फलक तू, गरज तू, बरस तू, धूप में छाँव की एहसास तू। जीत तू, जान तू, जहान तू, हो गई इतिहास का ताज तू। पन्नों में रहेगा माजी के, सबको लेना साथ जोड़ के। आंधी और तूफान से भिड़े हौसले की कश्ती ना डूबे, हो गई इतिहास का ताज तू, हो गई इतिहास का ताज तू। सामने फौज है क्योंकि इम्तिहान की है घड़ी, तू तेरा अस्त्र है, तू ही तेरा शस्त्र है हर घड़ी। फलक तू, गरज तू, बरस तू, धूप में छाँव की एहसास तू। जीत तू, जान तू, जहान तू, हो गई इतिहास का ताज तू। पन्नों में रहेगा माजी के, सबको लेना साथ जोड़ के। आंधी और तूफान से भिड़े हौसले की कश्ती ना डूबे, हो गई इतिहास का ताज तू, हो गई इतिहास का ताज तू। सामने फौज है क्योंकि इम्तिहान की है घड़ी। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? तू तेरा अस्त्र है, तू ही तेरा शस्त्र है। সবাই কি আমাকে শুনতে পাচ্ছেন? জি স্যার, শোনা যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে। শোনা যাচ্ছে। ওকে, ঠিক আছে। ওকে, সো আমি একটু জাস্ট আপনাদেরকে লিংকটা যদি আমি দিয়েছি, তারপর একটু এভরিওয়ান মেনশনটা দিয়ে আসি, দিয়ে এসে আমরা ক্লাসটা শুরু করে দিব। ওকে, এন্ড হচ্ছে আমি আপনাদের
মেসেঞ্জার গ্রুপেও লিঙ্কটা দিয়ে দেই। ওকে, মেসেঞ্জার গ্রুপে অলরেডি স্নিগ্ধা অলরেডি দিয়েছে। ওকে, ঠিক আছে, তাহলে আমরা স্ক্রিন শেয়ার করি এন্ড দেন আমরা আমাদের ক্লাসটাকে শুরু করি। ওকে, সো আমরা দেখতে পাচ্ছি এখনো অনেকেই ক্লাসে জয়েন হওয়া বাকি আছে। সো তারা আশা করি খুব শীঘ্রই জয়েন হয়ে যাবেন। বাকিটা আমরা ক্লাস কন্টিনিউ করি। আসসালামু আলাইকুম স্যার। স্যার গত ক্লাসের ফেসবুকে যেটা ভিডিও লিংক দিছেন, সরি ক্লাসে ভিডিও দিছেন, ওই ভিডিওটা ডাউনলোড করার পর মানে ভিডিও চলে না, কিরকম একটা হয়ে যায়, মানে হচ্ছে ভাইরাস ঢুকলে যেরকম হয়ে যায় সেরকম হয়ে যায়। না, ডাউনলোড করে নেবেন, ডাউনলোড করে দেখবেন। হ্যাঁ, ওইটা না দেখায়, ওইটাতে কোনো ইস্যুস নাই। যে স্ক্যান দ্য ডাউনলোড ভাইরাস করে এরকম কিছু বলে। ডাউনলোড করে গ্যালারিতে চলে আসে, তারপর গ্যালারিতে ঢুকলে একটা ফটোর মতো হয়ে যায়, দেখা যায় গিয়া চলে না, ভিডিও চলে না। এরকম তো হওয়ার কথা না। অন্যদেরকে এরকম কেউ কোন প্রবলেম পড়েছেন? না স্যার, ভালো চলতেছে। না স্যার, ভিডিওটা ভালোই চলতেছে। আপনার ডিভাইস রিলেটেড কোনো ইস্যুস আছে তাহলে হয়তো বা। ওনার পিসিতে মেবি ভাইরাস আছে। ভিডিওতে একটু সাউন্ড কম ছিল আর কি। আমি পিসিতে সাউন্ডটা নিয়ে নাই একটু স্যার, কম আমি হয়ে গেছে। মোবাইলে নিয়েছি। যে আমি মোবাইলে তো আরেকটা ক্লাস মানে আরেকটা কোর্স করি, হাসান ভাই, আপনি অ্যান্টিভাইরাস কোর্সের ব্যবহার ভিডিও করেন? নিই, ভিডিও ওই ভিডিওগুলো এরকম হয় না, এটা কেন এরকম হয়ে গেছে? স্যার একটু আমি বলতে চাই, যাদের সাউন্ড কমানো হবে তারা একটু কষ্ট করে বিএলসি একটা প্লেয়ার আছে, ওই বিএলসি প্লেয়ারটাতে সাউন্ড 200% পর্যন্ত করতে পারবেন এবং একদম ক্লিয়ার সাউন্ডে শুনতে পারবেন রেকর্ড ভিডিওগুলো। প্লে এটা একটা রসুন ভাই, আপনি ভালো অ্যাপস আছে বলছেন। না, ওটার মধ্যে এরকম পিসিতে ভালো চলে এবং সাউন্ড ক্লিয়ার আছে। ভাইয়া কোনো প্রবলেম নাই হ্যাঁ, ভিডিওতে। আর হাসান বিএলসি ভাই, প্লেয়ার আপনার একদম পিসিতে ভাইরাস আছে, 200% অ্যান্টিভাইরাস পর্যন্ত ব্যবহার সাউন্ড করেন? করা যায়, একদম 200% পর্যন্ত হেডফোন ছাড়াই ক্লিয়ারলি শুনতে পারবেন, জি 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 200% পর্যন্ত সাউন্ড করা যায় বিএলসি প্লেয়ার। ওকে, ঠিক আছে, তাহলে আমরা শুরু করি। হ্যাঁ,
আচ্ছা, সবাই স্পিকার অফ করে রাখি আমরা, সবাই আমরা স্পিকার অফ করে ফেলি। হ্যাঁ, ওকে। সো আলহামদুলিল্লাহ, আজকে আমাদের দ্বিতীয়তম ক্লাস শুরু হচ্ছে এবং আজকে আমরা আমাদের প্রথম কোডিং করার যে ক্লাসটি, অর্থাৎ কোডিং লেখা যে শুরু করব, সেই ক্লাসটি মূলত আজকে আমাদের শুরু হচ্ছে। তো বেসিক্যালি আজকে আমাদের ক্লাস নাম্বার হচ্ছে 2। তো আমরা এখান থেকে এসে নিউ থেকে মাউসের রাইট বাটন নিউ থেকে ফোল্ডার থেকে এসে আমি বলবো ক্লাস 02, তাই না? 02, ওকে। ক্লাস আমরা 02 আমরা এখান থেকে ব্যাপারটা দেখে নিলাম। দেন আমরা এখান থেকে এসে যে বিষয় সেটা হচ্ছে যে আমরা আমাদের এখান থেকে এই 02তে একটা ফাইল তৈরি করব। হ্যাঁ, ফাইল কি তৈরি করব? মাউসের রাইট বাটন ক্লিক করলাম। হ্যাঁ, আমি আবার একদম আবার শুরু থেকে দেখাই, দেখেন ডিলিট করলাম। সো মাউসের রাইট বাটন ক্লিক করলাম, নিউতে আসলাম, নিউ থেকে ফোল্ডারে ক্লিক করলাম, ফোল্ডার থেকে আমরা এখান থেকে এসে বলি ক্লাস 02, একটা ইন্টারফেস করলাম, দেন আমার একটা ফোল্ডার তৈরি হয়ে গেল। এখন আমরা আমাদের এখান থেকে বলবো যে মাউসের রাইট বাটন ক্লিক করলাম, নিউ থেকে এসে একটা ফাইলের নাম হচ্ছে index.html। হ্যাঁ, index.html। সো এই যে দেখেন, আমি এটা লিখবো না আপাতত, আগে কিছু করব না। হ্যাঁ, আপাতত কিছু করবো না। দেখেন জাস্ট এই যে দেখেন, আমি একটা ফাইল তৈরি করতেছি। আবার নিউ থেকে এসে টেক্সট ডকুমেন্ট, এই যে দেখতে পাচ্ছি কি .txt, কি দেখতে পাচ্ছি .txt নামক আমার ফাইল তৈরি হচ্ছে। তো এই যে .txt, এই ফাইলটা যদি কি আমার, যেহেতু এখানে এই ফাইলটা তৈরি হচ্ছে, সো আমরা এরকম ডট এক্সটেনশন, এই সেটআপটা আপনার ডিভাইসে নাও থাকতে পারে। যদি না থাকে তাহলে কি হবে? হ্যাঁ, তাহলে আপনাকে এখান থেকে এই স্টার্ট বাটনে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আপনি এখান থেকে লিখবেন হচ্ছে ফাইল এক্সপ্লোরার অপশনস। এই যে ফাইল এক্সপ্লোরার অপশনস নামে যে বিষয়টা দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। তো ক্লিক করার পরে এটাকে একটু এদিকে সরাই নিয়ে আসবেন। নিয়ে আসার পরে আপনি এখান থেকে ভিউতে ক্লিক করবেন। কোথায়? ভিউ। ওই ভিউতে ক্লিক করবেন। ভিউতে ক্লিক করার পরে একটু নিচে আসবেন। নরমালি দেখেন মানে বাই ডিফল্ট এরকম থাকবে, বাই ডিফল্ট প্রত্যেকটা জন্য এরকম থাকবে, এবং .txt যেটা সেটা কিন্তু থাকবে না। তো এখানে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে এখান থেকে এটাকে হাইড করতে হবে, মানে এই হাইড এক্সটেনশন ফর নন ফাইল টাইপস, এটাকে কি আনসিলেক্ট করতে হবে। করে এখানে অ্যাপ্লাইতে ক্লিক করব, দেন আমরা এখান থেকে ওকেতে ক্লিক করব। ওকে, ওকেতে ক্লিক করলে এই যে .txt, এই বিষয়টা এখান থেকে আমরা দেখে নিচ্ছি। হ্যাঁ, ওকে। এখন আমরা আমাদের এখান থেকে যে বিষয় সেটা হচ্ছে যে আমরা আমাদের এখান থেকে যে বিষয় সেটা হলো যে আমরা চাচ্ছি যে আমরা আমাদের এখান থেকে এখন নতুন একটা ফাইল তৈরি করব। তার মানে ফাইল তৈরি করলে আমরা এখান থেকে কি করতে পারবো? মেক চেঞ্জেস করতে পারবো। হ্যাঁ, এখন আমি চাচ্ছি যে ঠিক আছে, এখান থেকে এসে এটাকে মাউস রাইট বাটন ক্লিক করব, এন্ড দেন এখান থেকে রিনেম করব। রিনেম এসে লিখলাম index.html। হ্যাঁ, এই টেক্সটটাকে রিমুভ করে HTML এটা দিয়ে দিলাম। হ্যাঁ, HTML দিয়ে ইন্টারপ্রেস করলাম এবং ইএসএ প্রেস করব। ওকে, ইএসএ প্রেস করলাম, তাহলে আমার কি হয়ে গেল? একটা ফাইল আমার তৈরি হয়ে গেল। এখানে একটা বিষয় লক্ষ্য করুন যে এখানে আমরা দেখতে পাচ্ছি গুগল ক্রোমের একটা আইকন, তাই না? সো এই আইকনটা বাই ডিফল্ট কিন্তু এই যে ইন্টারনেট এক্সপ্লোরার অথবা মাইক্রোসফট এজ যে কোনো একটা কে সেটআপ থাকতে পারে। তো এখান থেকে কি করবেন? এই আইকনটা চেঞ্জ করার জন্য মাউসের রাইট বাটন ক্লিক করবেন। ক্লিক করার পরে ওপেন উইথে এসে আমরা এখান থেকে এসে চুজ অ্যানাদার অ্যাপ, এই চুজ অ্যানাদার অ্যাপ থেকে আমরা এখানে ক্লিক করলাম। দেন আমরা এখান থেকে এসে এখান থেকে আমি যদি মাইক্রোসফট এজ অথবা ইন্টারনেট এক্সপ্লোরার ক্লিক করি, ক্লিক করার পরে আমি যদি এখান থেকে অলওয়েজ, হ্যাঁ, ইন্টারনেট মাইক্রোসফট এজ দিলাম, যে মাইক্রোসফট এজ অলওয়েজ ইউজ দিস অ্যাপ টু ওপেন .html ফাইল, এটাকে আমি সেট করলাম। এখন দেখেন আইকনটা এখানে চেঞ্জ হয়ে যাবে। আমরা যদি এখান থেকে ফোল্ডার যাই, দেখেন আইকনটা কিন্তু কি আমাদের চেঞ্জ হয়ে গেছে না? আইকনটা কিন্তু কি আমাদের এখানে চেঞ্জড হয়ে গেছে। সো ঠিক সেম ভাবে আমরা যদি এই আইকনটাকে চেঞ্জ করতে চাই, তাহলে আবার ওপেন উইথ চুজ অ্যানাদার অ্যাপ, দেন আমরা এখান থেকে এসে গুগল ক্রোম, দেন অলওয়েজ এটাতে ক্লিক করে আমাদেরকে চেঞ্জ করে ফেলবো। এখান থেকে আইকন চেঞ্জ হয়ে যাবে এবং আমাদের এটা গুগল ক্রোমে কিন্তু ওপেন হয়ে যাবে, যে আবার আইকন চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ, সো আমরা এটাকে গুগল ক্রোমেই আমরা কি করব? এটাতে রাখবো। হ্যাঁ, ওকে।
So, এখন আসি যে আমরা আমাদের এখান থেকে এই যে বিষয়টা সেটা কি এখান থেকে দেখে নিলাম। ওয়েল, তার মানে আমরা কি করলাম, একটা ফোল্ডার কিভাবে তৈরি করতে হয় সেটা দেখলাম, একটা ফাইল কিভাবে তৈরি করতে হয় সেটা দেখলাম, এক্সটেনশন কিভাবে সেট আপ করতে হয় সেটা দেখলাম, ব্রাউজার কিভাবে সেট আপ করতে হয় সেটাও দেখলাম। হ্যাঁ, সো এতটুকুর মাঝে যদি কারো কোনো কোশ্চেন থেকে থাকে, আমরা এখান থেকে আমাদের কোশ্চেন এই জায়গাটাতে আমরা কোশ্চেন করে দেবো। হ্যাঁ, একজন বলেছে স্ক্রিন দেখা যাচ্ছে না, না স্ক্রিন দেখা যাচ্ছে, আপনার এখানে প্রবলেম, কিছু ডিলেট দেখতে পাচ্ছি না নাকি ভাই, যত সমস্যা আপনার নেটের সমস্যা। আচ্ছা, নেটের প্রবলেমের জন্য এমন হচ্ছে, হয়তো কিছু দেখতে পাচ্ছি না। রবিউল মাহমুদ, হ্যাঁ, আপনার স্যার টেক্সট কিভাবে আবার দেখতে পারবেন? আচ্ছা, ওটা দেখিয়েছি 2বার। ওকে, আচ্ছা ঠিক আছে, আমি যেহেতু 18তে দেখাচ্ছি আবার, কিছুই দেখতে পাচ্ছি না। রুবেল সাহেব, আপনার ইন্টারনেট প্রবলেম। হ্যাঁ, দেখা যাচ্ছে সব ঠিক আছে স্যার। ওকে, সো ভিডিও রেকর্ড কি স্টার্ট করেছেন? হ্যাঁ, ভিডিও রেকর্ড, এই যে দেখেন এখানে ভিডিও রেকর্ডটা হচ্ছে। আবার এই যে এখানে এই সাইডে দেখেন একটা রেড মার্ক ওঠানামা করছে, তার মানে বুঝতে পারবেন যে ভিডিওটা অনগোয়িং রয়েছে। হ্যাঁ, আমরা কি এখন প্র্যাকটিস করবো না? এখন প্র্যাকটিস করেন না কেউ, হ্যাঁ, কাইন্ডলি কেউ প্র্যাকটিস করেন না। হ্যাঁ, ওকে, তো একজন বলেছে যে আমরা এখান থেকে এক্সটেনশনটা কিভাবে আনবো। তো এখান থেকে এই যে দেখেন নিউ, এখানে আসলে আমরা .txt দেখতে পাচ্ছি, এটা একটা জিনিস হতে পারে। আর একটা হচ্ছে যে এখান থেকে এসে ফাইল এক্সপ্লোরার অপশন, যেটা, হ্যাঁ, এই যে ফাইল এক্সপ্লোরার অপশন, এই অপশনে ক্লিক করার পরে দেন এটাকে একটু সরাই নিয়ে আসবেন, দেন ভিউতে ক্লিক করলে এই যেটা, হ্যাঁ, এটা ঠিক আছে। সো আশা করি বুঝতে পেরেছি। এখন যেহেতু আমরা ফোল্ডার ক্রিয়েট করেছি, ফাইল ক্রিয়েট করেছি, ব্রাউজার সেট করেছি, এক্সটেনশন সেট আপ করেছি, এখন আমরা আমাদের কোড এডিটরে ওপেন করতে হবে, তাই না? তার মানে একটা কোড এডিটর আমাদের কি প্রয়োজন, তাই না? একটা কি প্রয়োজন? কোড এডিটর প্রয়োজন। সো দ্যাট আমরা যদি কোড এডিটর নিয়ে কাজ করতে চাই, তাহলে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে একটা কোড এডিটর আমাদের প্রয়োজন। তো কোড এডিটর আমরা কোথায় পাবো? আমরা যদি এখান থেকে একটু দেখাই আপনাদেরকে, তাহলে দেখতে পারবেন যে হচ্ছে আমরা আজকে যে কোড এডিটরটা নিয়ে কাজ করবো সেটা হচ্ছে নোটপ্যাড প্লাস প্লাস। হ্যাঁ, আমরা কি দেখতে পাচ্ছি? নোটপ্যাড প্লাস প্লাস। এখন কথা হচ্ছে যে আমরা কেন নোটপ্যাড প্লাস প্লাস নিয়ে কাজ করব? হ্যাঁ, আমার প্রশ্ন হচ্ছে যে আমরা কেন নোটপ্যাড প্লাস প্লাস নিয়ে কি করব? কাজ করব। তার রিজন হচ্ছে যে আমরা আমাদের এখান থেকে নোটপ্যাড প্লাস প্লাস নিয়ে কাজ করার অন্যতম রিজন, আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি। আমি জাস্ট আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি যে আমরা আমি যখন শুরুর দিকে টিচিং পেশায় আসি, হ্যাঁ, তো তখন আমি আমার কিছু স্টুডেন্টদেরকে কি করতাম, সরাসরি অ্যাডভান্স কোড এডিটরে দেখাইতাম। তো একবার একটা ঘটনা ঘটেছে যে তাদেরকে যখন আমি একটা কোম্পানিতে ইন্টারভিউর জন্য পাঠিয়েছিলাম, তো তখন তারা যেখানে ইন্টারভিউ দিতে গিয়েছিল সেখানে যাওয়ার পরে যেহেতু তারা অ্যাডভান্স কোড এডিটর ইউজ করেছে, তারা শর্টকাটে শর্টকাটে অভ্যস্ত। সো ওইখানে গিয়ে একদম বেসিক নোটপ্যাড যেটা আছে উইন্ডোজের, সেই নোটপ্যাডে ওরা কাজ করতে দিয়েছে। তো আমার যে স্টুডেন্ট তারা তো অ্যাডভান্সে মানে ইউজ টু, একটা কোডের একটা লেটার লিখলে কিন্তু অটোমেটিক্যালি কোড সাজেস্ট করে এবং কোড চলে আসে, ফুল স্পেলিং কিন্তু তাদের মাথায় ছিল না। দ্যাটস ওয়ে তারা একটা প্রবলেম ফেস করেছিল। হ্যাঁ, তো সেই জায়গা থেকে আমি পরবর্তী থেকে আর কোনো ব্যাচে একদম বেসিক ছাড়া, হ্যাঁ, বেসিক ছাড়া আমরা কি করি না, আমরা আমাদের অ্যাডভান্স যে বিষয়টা রয়েছে সেই অ্যাডভান্সটা আমি দেখাই না। এতে করে কি হয়, আমাদের স্টুডেন্টেরই জন্য সুবিধা হয় বা স্টুডেন্টের জন্য ভালো হয়। তো এখন আসি যে আমরা আমাদের এখান থেকে এই জন্য আমি আমাদের হচ্ছে কি বলে অ্যাডভান্স কোড এডিটর না শিখে একটা বেসিক কোড এডিটর নিয়ে আমি কি প্রত্যেকটা ব্যাচে স্টুডেন্টদেরকে দেখিয়ে থাকি। হ্যাঁ, তো এখন আমার জায়গা থেকে আমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে এই যে নোটপ্যাড প্লাস প্লাস, হ্যাঁ, এই নোটপ্যাড প্লাস প্লাসটা নিয়ে বেসিক্যালি আমরা কাজটা করব। তো নোটপ্যাড প্লাস প্লাসটাকে আমরা ডাউনলোড করব এবং এই নোটপ্যাড প্লাস প্লাসটা কিভাবে ডাউনলোড করব, কিভাবে ইনস্টলেশন করব, কিভাবে সেট আপ করবো, সেই জায়গা থেকে আমরা হচ্ছে এখন দেখব যে কিভাবে আমরা ডাউনলোড করব। তো সেই জায়গা থেকে আমি হচ্ছে একটা ভিডিও, আমার রেকর্ড করা একটা ভিডিও আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি, একটু ওয়েট করবো সবাই। আমি হচ্ছে আপনাদের গ্রুপে পোস্ট করে দিচ্ছি। হ্যাঁ, একটু জাস্ট টাইম দিবেন। আমি হচ্ছে নোটপ্যাড প্লাস প্লাস কিভাবে ডাউনলোড করবেন, কিভাবে ইনস্টলেশন করবেন, কিভাবে সেট আপ করবেন, সো ইচ এন্ড এভরিথিং একটা ভিডিও আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি। হাউ টু নোটপ্যাড প্লাস প্লাস পেয়েছি, এটাকে শেয়ার থেকে কপি থেকে আপনাদের মেসেঞ্জার গ্রুপ,
মেসেঞ্জার গ্রুপ থেকে হচ্ছে আমরা 10 নম্বর ব্যাচ। সো 10 নম্বর ব্যাচ, 10 নম্বর ব্যাচ থেকে হচ্ছে মেসেঞ্জার থেকে আমি সো মেসেঞ্জার আমি অলরেডি দিয়ে দিয়েছি। আর হচ্ছে ওকে, মেসেঞ্জার গ্রুপে অলরেডি আমি দিয়েছি। সো সেখানে একটু ইয়েটা করে রাখি। এটাও যদিও মানে আমি আমার মানে পার্সোনাল চ্যানেলে রেখেছি, এটাতে প্ল্যান আছে যে ইন ফিউচারে আপনাদের জন্য কিছু সুন্দর সুন্দর কন্টেন্ট ক্রিয়েট করার, আসলে সময় হয়ে ওঠে না। সো চ্যানেলটা নিয়ে কাজ করার প্ল্যান আছে, যেন আপনারা সুন্দর কিছু ভিডিও পেয়ে যান এখান থেকে। আচ্ছা, শর্ট শর্ট ভিডিও যেগুলো আপনাদের কাজে আসবে ইনশাল্লাহ। হ্যাঁ, এখন আমি এখান থেকে এসে WDAI 24/9 24/10 সরি 24/10 আমি ফেসবুক গ্রুপে একটু পোস্ট করে দিই। আমি মোবাইল থেকে পোস্ট করে দিচ্ছি আপনাদেরকে। হ্যাঁ, সো এখান থেকে জাস্ট হচ্ছে পোস্ট। ওকে, সো আমি পোস্ট করে দিয়েছি নোটপ্যাড প্লাস প্লাসটা কিভাবে ডাউনলোড করতে হবে, কিভাবে ইনস্টলেশন করতে হবে সেই ব্যাপারটা কি আমি সেখানে দেখিয়েছি। হ্যাঁ, ওকে। সো এখন আসি যে আমরা আমাদের এখান থেকে যে কাজটা করব সেটা হচ্ছে যে আমরা রেকর্ডিংটা অন করি। সো এখন আমরা নোটপ্যাডটা কিভাবে ডাউনলোড করতে হবে, কিভাবে ইনস্টলেশন করতে হবে, সমস্ত প্রসেসের একটা ভিডিও আমি আপনাদেরকে দিয়ে দিয়েছি। এখন এখানে আমি জাস্ট নোটপ্যাড প্লাস প্লাসটা আমার এখানে আছে কিন্তু চেক করে দেখি। নোটপ্যাড আছে, আমি এটাকে ডাউনলোড মানে ডাউনলোড করে ইনস্টলেশন করা আছে। সো জাস্ট আমি এখান থেকে এসে আমি এটাকে পিন টু টাস্কবার করে রাখি। এখান থেকে জাস্ট মাউসের রাইট বাটন এন্ড পিন টু টাস্কবার। হ্যাঁ, ওকে। তো দেখেন এই যে আমার নোটপ্যাড প্লাস প্লাস সেটা আমার ডাউনলোড করা হয়ে গেছে, ইনস্টলেশন করেছি। আর কিভাবে ডাউনলোড ইনস্টলেশন করতে হবে সেই গাইডলাইন মূলক ভিডিও আমি আপনাদেরকে দিয়েছি। হ্যাঁ, ওকে। এখন এখান থেকে আমরা যে ফোল্ডারটা ক্রিয়েট করেছিলাম মনে আছে আমাদেরকে, আমরা যে ফোল্ডারটা ক্রিয়েট করেছিলাম অর্থাৎ এই যে ক্লাস 2, এই ক্লাস 2টাকে আমরা আমাদের কোড এডিটরে কিভাবে ওপেন করব। সো এখান থেকে ওপেন করার জন্য এই যে ক্লাস 2 এন্ড দেন এখান থেকে এসে এই জায়গাটাতে, হ্যাঁ, এখানে ওপেন করে ফেললাম। হ্যাঁ, সো এখন এখান থেকে এসে আমরা এই যে এখন দেখেন আমরা ওপেন করেছি কি ক্লাস 2 index.html, তাই না? বাট এখানে ওপেন হয়েছে কোনটা, নিউ ওয়ান ডট, হ্যাঁ, নিউ ওয়ান সামথিং, তাই না? তো এই যে এই নিউ ওয়ানটাকে আমরা কি করব, আমরা আমাদের এখান থেকে এসে এটাকে একটা জাস্ট ক্লিক করব, ডাবল ক্লিক করলে এখানে index.html ওপেন হয়ে যাবে। ওকে, এই যে index.html ওপেন হয়ে গেল। এখন আমরা আমাদের এখান থেকে এসে বলবো যে সিনট্যাক্স অর্থাৎ কি যে আমরা গত ক্লাসে যেটা বলেছিলাম যে HTML5 নিয়ে কাজ করব। সো HTML5 এর সিনট্যাক্সটাকে আমাদের HTML5টাকে মেনশন করতে হবে, দেন HTML এর সিনট্যাক্সটা আমাদের এখানে লিখতে হবে। হ্যাঁ, এখন প্রশ্ন হলো যে সিনট্যাক্সটা কি? সিনট্যাক্স হচ্ছে একটা কাঠামো বা একটা ফরম্যাট বা একটা ফর্মুলা, যেটার মধ্যে থেকে বা রেখে আমাদেরকে কি করতে হবে, কাজ করতে হবে। যেটার মধ্যে থেকে বা রেখে আমাদেরকে কাজ করতে হবে। ওকে, সো এখন আমি চাচ্ছি যে ঠিক আছে আমরা আমাদের এখান থেকে যে কাজ সেটা হলো যে আমরা যেমন আমি একটু বলি যে আমাদের গ্রামের মায়েরা বা বোনেরা রেকর্ডেড ভিডিওতে গত ক্লাসের ভিডিওটাতে মানে রেকর্ডেড ক্লাসটাতে সাউন্ড কম ছিল, তো কোনো সেটিং এ যদি আপনার সাউন্ডে কোনো থাকে একটু সেটআপটা ঠিক করে রাখেন, কারণ গত ক্লাসের সাউন্ডটা একেবারে কম ছিল। আচ্ছা, একটু আমি আপনাকে বলে রাখি, সাউন্ডটা কম না, আপনি একটা কাজ করবেন সেটা হচ্ছে VLC প্লেয়ার দিয়ে সাউন্ডের ভলিউমটা 200% দিয়ে ইউজ করবেন। হ্যাঁ, তাহলে সাউন্ডটা কোনো প্রবলেম হবে না। কারণ আমি যে মানে হেডফোনটা বা ডিভাইসটা ইউজ করি, এটা সাউন্ডটা খুবই স্ট্যান্ডার্ড একটা সাউন্ড। হ্যাঁ, সো অনেকের ক্ষেত্রে হয়তো আমরা মিডিয়া প্লেয়ার মানে প্লেয়ারটা হচ্ছে জাস্ট VLC প্লেয়ারটা ইউজ করবেন। হ্যাঁ, দেখবেন সাউন্ডটা খুব স্মুথ আছে। হ্যাঁ, ওকে, ধন্যবাদ। ওকে, এখন আসি যে আমরা আমাদের এখান থেকে যে বিষয় সেটা হচ্ছে যে আমরা
যেটা বলতেছিলাম যে আমাদের গ্রামের মায়েরা বা বোনেরা কি করে, নকশি কাঁথার সেলাই করে কিন্তু, হ্যাঁ, সুচ সুতা দিয়ে, বিশেষ করে বালিশের কাভার বা বিভিন্ন মানে বিভিন্ন মানে কাপড়ের উপরে বিভিন্ন ফুল সুচ দিয়ে সেলাই করে। তো এই যে সেলাই যখন করে তখন তারা কি করে জানেন, একটা কাঠের ফ্রেম আছে, এই ফ্রেমের মধ্যে রেখে কিন্তু সেলাই করে। হ্যাঁ, ঠিক তেমন আমরা যখনই এই মানে কোনো একটা ওয়েবসাইট নিয়ে কাজ করবো তখন HTML এর সিনট্যাক্স নিয়ে আমাদের কাজ করতে হবে। আর HTML সিনট্যাক্সটা কিন্তু এই ফর্মুলার মধ্যেই কিন্তু আমাদেরকে থাকতে হবে বা রাখতে হবে। হ্যাঁ, ওকে। এখন আসি তাহলে আমাকে কি করতে হবে, HTML5 টাকে মেনশন করতে হবে। HTML5 টাকে মেনশন করার জন্য আমরা এখান থেকে কি করতেছি, আমি একটু এখান থেকে আপনাদেরকে দেখাই যে অন স্ক্রিন কিবোর্ড দিয়ে যে আমি এই যে বিষয়গুলো লিখতেছি বাট কিভাবে লিখতেছি। হ্যাঁ, দেখেন এইটাকে বলে শিফট। হ্যাঁ, শিফট প্রেস করার পরে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এটাকে বলা হয় কি লেস দেন। হ্যাঁ, আবার শিফট এন্ড আমরা কি করতে হবে, গ্রেটার দেন একসাথে প্রেস করলে যে লেস দেন গ্রেটার দেন চলে আসবে, এটার নাম হচ্ছে লেস দেন, এটার নাম হচ্ছে গ্রেটার দেন। হ্যাঁ, এখন আমি এখান থেকে কি করব, আমি এখান থেকে যে বিষয়টা নিয়ে কাজ করব সেটা হচ্ছে যে একটা নট সাইন ইউজ করবো। তো নট সাইন কই থেকে দেবো, শিফট এন্ড 1। হ্যাঁ, শিফট এন্ড 1 একসাথে প্রেস করলে যেখানে একটা নট সাইন চলে আসবে। হ্যাঁ, সো এটা আমরা দিয়ে দিলাম। দেন এখান থেকে এসে আমরা বলবো ডক টাইপ। হ্যাঁ, ডক টাইপ। দেন ডক টাইপের মধ্যে কি বলবো, HTML। হ্যাঁ, ডক টাইপ HTML। এই যে ডক টাইপ HTML, নট সাইন ডক টাইপ HTML, এটার মানে হচ্ছে যে HTML5 টাকে আমি মেনশন করলাম। হ্যাঁ, দেন আমরা এখান থেকে এসে আমার HTML ট্যাগটা নিব। HTML ট্যাগ কি শুরু করলাম শেষ করলাম। সো HTML ট্যাগ HTML লিখলাম শুরু করলাম এন্ড দেন স্ল্যাশ HTML শেষ করলাম। হ্যাঁ, সো HTML শুরু করলাম এন্ড দেন HTML শেষ করলাম। ওকে, এন্ড আমরা এখান থেকে এসে যে বিষয় সেটা হচ্ছে যে এখান থেকে আমরা বলবো যে এখন এখান থেকে এসে আমি দেখেন এই যে আমি চাইলে কিন্তু এখানে মানে একটু সুন্দর করে দেখেন স্পেস দিচ্ছি, যে একটা ট্যাব প্রেস করতেছি। ট্যাব প্রেস করার পর আমরা এখান থেকে এসে মানে কিবোর্ডের ট্যাব বাটন যেটা আছে সেটা প্রেস করতেছি। দেন আমি এখানে এটা কি দিব, হেড দিব। হেড শুরু করব, হেড শেষ করব। তো এই যে হেড HEAD, হেড শুরু করলাম। হ্যাঁ, HEAD, হেড শেষ করলাম। হ্যাঁ, এই যে হেড শুরু করলাম এন্ড হেড শেষ করলাম। দেন এখানে আবার ইন্টার প্রেস করতেছি, ইন্টার প্রেস করে একটা গ্যাপ তৈরি করে নিলাম। দেন এখান থেকে আবার কিবোর্ডের ট্যাব বাটন প্রেস করলাম। দেন আমি এখান থেকে আবার কি লেস দেন গ্রেটার দেন দিচ্ছি। এই যে লেস দেন তার মানে এই যে ট্যাগটা আমি কি শুরু করছি, এই স্ল্যাশ দেন কি করতেছি শেষ করতেছি। এই যে HTML ট্যাগটা শুরু করতেছি, এই যে স্ল্যাশ দেন শেষ করতেছি। ঠিক আছে, ঠিক তেমন এখানে এটার মধ্যে আমি কি দেবো, টাইটেল শুরু করলাম এন্ড দেন স্ল্যাশ দিয়ে টাইটেল শেষ করলাম। ঠিক আছে, দেন এখান থেকে আমি লিখলাম হচ্ছে যে আমাদের কি বলে এটাকে, এটাকে বলে হচ্ছে যে আমরা আমাদের ক্লাস 02 এন্ড দেন আমরা এখান থেকে বললাম যে WDAI 2410। ওকে, এরকমটা আমরা লিখে দিলাম। ওকে, সো জাস্ট আমি এইভাবে এখান থেকে লিখলাম। এটাকে বলে পাইপলাইন। এটা এমনি জাস্ট আমি আপনাদের জন্য লিখছি, এটা নাম দিলেও কোনো ইস্যু নেই। হ্যাঁ, ওকে। দেন এখানে একটা ইন্টারপ্রেস করে, এখানে একটা মাউস রেখে ক্লিক করে ইন্টারপ্রেস করবেন। এখানে গ্যাপটা আমরা ভ্যানিশ করলাম। দেন আমরা এখান থেকে আবার ওই যে লেস দেন গ্রেটার দেন, হ্যাঁ, লেস দেন গ্রেটার দেন, এখান থেকে বডি নামক কথা লিখবো, বডি ট্যাগ। হ্যাঁ, বডি বডি শুরু করলাম। দেন আমরা কি করব, বডি শেষ করলাম। হ্যাঁ, তো এই যে এখান থেকে আমরা কি বডি ট্যাগটা আমরা দিয়ে দিলাম। ঠিক আছে, তার মানে এখান থেকে আমরা এই যে কাজটুকু সেই কাজটুকু কি আমরা এখান থেকে করে নিলাম। সো এতটুকু এই যে দেখেন আমরা কি করলাম, এটাকে HTML মানে HTML5 মেনশন করলাম, দেন HTML শুরু করলাম, HTML শেষ করলাম, বডি শুরু করলাম, বডি শেষ করলাম, হেড শুরু করলাম, হেড শেষ করলাম, টাইটেল শুরু করলাম, টাইটেল শেষ করলাম। হ্যাঁ, দেখেন তো এতটুকুর মাঝে আপনাদের কারো কোনো কোশ্চেন আছে কিনা, যদি কারো কোনো কোশ্চেন থেকে থাকে আমরা কোশ্চেন করতে পারি এতটুকুর মাঝে। আচ্ছা ভাইয়া, প্রথম আমরা হেডটা কেন ব্যবহার করবো আর টাইটেলটা কেন ব্যবহার করবো, আর বডিটা কি, এটা কিন্তু আমাদের কাছে ক্লিয়ার না। আর আরেকটা বিষয় যেটা আপনার পাইপলাইন যে আইকনটা আছে সেটা আমরা না, কিভাবে, আমরা 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 এই বিষয়টা ক্লিয়ার না, এটা আমরা বলবো না, কারণ ওইদিকে আমরা এখন শিখি না, ওইদিকে যাচ্ছি। জাস্ট এতটুকু আপনি জাস্ট দেখেন যে আমরা এই যে এখানে কি জন্য দিচ্ছি, কেন কি করব এটা দিয়ে, সেটা তো অবশ্যই আমরা এটাতে কাজ করব, আমরা তো অবশ্যই সেটা ক্লিয়ার করবো। হ্যাঁ, জাস্ট এতটুকুর মধ্যে দেখেন আমার কোনো কনফিউশন আছে কিনা, যে এতটুকু আমার মানে দিতে প্রবলেম হচ্ছে কিনা বা কি কাজে ব্যবহার করবো এগুলো আমরা পরে বলবো। হ্যাঁ, আমার একটা কোশ্চেন ছিল, জাস্ট আমরা শুরু করবো কিভাবে এবং শেষ করবো এটা সিনট্যাক্সটা আমরা জানলাম। ওকে 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 ভাইয়া, ঠিক আছে ঠিক আছে। আচ্ছা এখানে স্যার ওই টাইটেলের এখানে হেড ট্যাগটা ট্যাব দিয়ে আপনার স্পেস দিয়ে করছেন, এটা কি কোনো রিজন আছে? আচ্ছা, একটু বলি যে এখানে আমি একটু দেখাই দিই, এখানে যদি আমি এভাবে এভাবে হ্যাঁ এভাবে করতাম তাতেও কোনো ইস্যুস ছিল না আমার। হ্যাঁ, বাট দেখেন এই যে এইটার থেকে একটু আগে যেমন ছিল ওটা কি দেখতে ভালো লাগছিল না,
অবশ্যই ভাইয়া, ওটা অবশ্যই বোঝা যায় তার মানে ভালো। হচ্ছে যে আমরা যখন একজন ডেভেলপার বা ডিজাইনার কোড করব তখন ক্লিন কোড করব, হ্যাঁ। যেন আমি কোড করলে আমি তো সে ফর এক্সাম্পল যে আমি একজন ডিজাইনার হব যখন, তখন আপনার যে ডিজাইন কিন্তু ওয়েবসাইট, এই ওয়েবসাইটটা একজন ডেভেলপার ডেভেলপ করবে, তাই না, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে। তো আপনার কোড যদি ক্লিন, নিট অ্যান্ড ক্লিন না থাকে, তাহলে একজন ডেভেলপার তো দেখে বুঝতেই পারবে না যে কার মধ্যে কি করেছেন। আর আপনার কোড যদি নিট অ্যান্ড ক্লিন থাকে তাহলে ডেভেলপার দেখে কিন্তু বুঝতে পারবে যে না এখান থেকে এই পার্টটুকু এই অংশের, এই পার্টটুকু ওই অংশের, এই পার্টটুকু ওই অংশের, এভাবে কিন্তু সে বুঝতে পারবে। বুঝতে পেরেছেন? জি স্যার, জি। ওকে, দ্যাটস ওয়াই আমরা এভাবে একটু ক্লিন করে করার চেষ্টা করছি, হ্যাঁ। ওকে, এখন আসি যে আমরা এখান থেকে আসি যে দেখেন এই HTML ট্যাগ, অর্থাৎ এটা হচ্ছে একটা সিনট্যাক্স, এই ফরম্যাটের মধ্যে কাজ করতে হবে। হেড ট্যাগের মধ্যে হচ্ছে যে যত ধরনের ওয়েবসাইটে লিংক আপ থাকে, হ্যাঁ, কানেকশন থাকে, লিংক আপ বা কানেকশন, সেই সমস্ত ট্যাগগুলো আমাদের এর মধ্যে দিতে হয়, হ্যাঁ। আর এই যে টাইটেল, এই টাইটেলের মধ্যে যে লেখাটা থাকে সেটা বেসিক্যালি কোথায় থাকে? এটা হচ্ছে ট্যাবের মধ্যে থাকে। কোন ট্যাবে? ব্রাউজার ট্যাবের মধ্যে। দেখেন এটা আমাদের কি ফাইল না, index.html। আমি যদি এটাকে রিলোড করি, দেখেন তো আমার এখানে মেক চেঞ্জেস দেখতে পাচ্ছেন? কিছু কিছু চেঞ্জেস দেখতে পাচ্ছেন? জি 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 ভাইয়া, দেখতে পাচ্ছি। কিছুক্ষণ আগে এখানে কিন্তু ছিল index.html, এখন কিন্তু কি হচ্ছে? ক্লাস টু WD। আমি যদি ফেসবুকে যাই, দেখেন ফেসবুকে গেলে এখানে কি দেখতে পাচ্ছি? আমরা ফেসবুক দেখতে পাচ্ছি, তাই না? তার মানে হচ্ছে যে এই যে এখানে, অর্থাৎ ওই ট্যাবের মধ্যে যেটা থাকে সেটা হচ্ছে টাইটেল থেকে আসে, হ্যাঁ। আর এই টাইটেলটা বসে কোথায়? হেড ট্যাগের মধ্যে। এছাড়া এই হেড ট্যাগের মধ্যে আরো অনেক লিংক বসে থাকে, হ্যাঁ। আর এই যে বডি, বডি হচ্ছে যে আমার এই যে ব্ল্যাক মানে হোয়াইট অংশ, যে অংশ দেখতে পাচ্ছেন, এই হোয়াইট অংশের মধ্যে যা কিছু থাকে সেটা হচ্ছে কি আমার বডি। ঠিক আছে, আশা করি এখন ব্যাপারটা ক্লিয়ার হয়েছে সবার, হ্যাঁ। ওকে, এখন আসি যে আমরা আমাদের এখান থেকে যে কাজটা করব সেটা হচ্ছে যে আমরা চলে যাব আমরা আমাদের ভাইয়া হেডের ব্যাপারে একটা প্রশ্ন করবো, ছোট্ট হুম একটা। হুম বলেন বলেন। জি জি, আমরা তো এটা দেখলাম যে টাইটেল, হ্যাঁ, টাইটেলটা আমরা যখন চেঞ্জ করছি তখন ওই ট্যাবের নামটা আসতেছে। তো হেড কি শুধু টাইটেলের জন্য, নাকি আমরা যেটা বুঝি যে হেডিং, হেডিং টাইপের কিছু কি দেওয়া যাবে, নাকি হেডটা শুধু ওই টাইটেলটার জন্য? হেডটা টাইটেলের জন্য, লিংক আপের জন্য, অনেক কিছুর জন্য, হ্যাঁ। আমরা আস্তে আস্তে সব দেখবো, হ্যাঁ। ওকে ওকে, ধন্যবাদ ভাইয়া। অনেক ওকে। এখন আসি যে আমরা আমাদের এখান থেকে যে বিষয় সেটা হচ্ছে যে আমরা এখন যে কাজটা করব সেটি হলো HTML এর আমরা কিছু ট্যাগ নেম দেখব, হ্যাঁ। যেমন হচ্ছে HTML এর টোটাল হেডিং ট্যাগ আছে কয়টা? 6টা, হ্যাঁ। HTML এর টোটাল হেডিং ট্যাগ আছে 6টা। সো সেই হেডিং ট্যাগ গুলা নিয়ে আমরা এখন কাজ করব, হ্যাঁ। ওকে, তো চলুন আমরা এখান থেকে এসে আমরা চলে যাব হচ্ছে আমাদের হেড ট্যাগ, সরি, H1। HTML টোটাল হেডিং ট্যাগ আছে কয়টা? 6টা। H1, H2, H3, H4, H5, H6, হ্যাঁ। সো এই হেডিং ট্যাগ গুলো আমরা এখান থেকে লিখবো, যেমন H1, হ্যাঁ। সো হ্যালো ওয়ার্ল্ড 01, ওকে। দেন এখান থেকে এসে এটাকে কপি করলাম, এন্ড দেন আমরা এখান থেকে এসে বললাম যে H2। আচ্ছা, আগে H1 এর আউটপুটটা আমরা দেখে আসি। তো দেখেন H1টা আমরা লিখলাম, লেখার পরে কন্ট্রোল এস দিয়ে সেভ করব, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, কন্ট্রোল এস, অথবা আমরা এখান থেকে দেখেন এই যে এখান থেকে এখানে ক্লিক করে আমরা কিন্তু সেভ করতে পারি। আচ্ছা, আরেকটা কাজ করে আসি, আমি এটাকে, এটা আমার লাইট মোডে আছে না, এটাকে আমি ডার্ক মোডে করে ফেলি আমার এই কোড এডিটরটাকে, হ্যাঁ। দেখেন এই জন্য কি করব, সেটিংস থেকে প্রিফারেন্স, যদি কেউ ডার্ক মোডে নিতে চান, সে মানে ডার্ক মোডে, সেক্ষেত্রে আপনি এটা করতে পারেন। দেন ডার্ক মোডে ক্লিক করার পর দেন এখানে ডার্কে ক্লিক করবেন, হ্যাঁ। ডার্কে ক্লিক করলে অটোমেটিক্যালি এটা কি ডার্ক মোড হয়ে গেল, হ্যাঁ। ওকে, এখানে ক্লোজ করে ফেললাম, ঠিক আছে। ওয়েল, এখন আসি যে আমরা আমাদের এখান থেকে এই যে ব্যাপারটা দেখে নিলাম, এখন কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। দেন আমি যদি এখান থেকে ব্রাউজারে যাই, তারপর রিলোড করি, দেখেন এখান থেকে আমরা দেখতে পাচ্ছি হ্যালো ওয়ার্ল্ড, হ্যাঁ, হ্যালো ওয়ার্ল্ড 01, হ্যাঁ। তো এই যে বিষয়টা সেটা কিন্তু কি আমরা এখান থেকে দেখে নিলাম। এখন আসি যে আমরা আমাদের এখান থেকে যে কাজটা করব সেটা হচ্ছে যে এখন আমি এখান থেকে হ্যালো ওয়ার্ল্ড 2 লিখবো, H2 শুরু করলাম, H2 শেষ করলাম, এখান থেকে আমি লিখে হ্যালো ওয়ার্ল্ড 02, ওকে। হ্যালো ওয়ার্ল্ড 02, এই কথাটা কি আমরা এখান থেকে দেখে নিলাম। ওয়েল, এখন আসি যে আমরা আমাদের এখান থেকে যে কাজটা করব সেটা হলো যে এই যে এখন কন্ট্রোল এস দিয়ে আমি সেভ করব, সেভ করার পরে আমি যদি ব্রাউজারে একটু যাই, সবার স্পিকারটা অফ রাখবো, দেন আমি ইন্টারপ্রেস করি, তাহলে দেখতে পাচ্ছি যে হ্যালো ওয়ার্ল্ড 01, হ্যালো ওয়ার্ল্ড 02, এরকমটা আমরা দেখতে পাচ্ছি, হ্যাঁ। স্পিকার অন আছে,
দেন সিমিলার ভাবে আমি কন্ট্রোল ডি এখানে মাউস রেখে এই জায়গায় মাউস মানে এই লাইনে যে কোনো একটা জায়গায় আমার মাউসটা যদি এখানেও থাকে, দেখেন এখানেও থাকে, তো মানে এই লাইনের মধ্যে যে কোনো এক জায়গায় মাউস থাকা অবস্থায় কন্ট্রোল ডি প্রেস করলে এটা ডুপ্লিকেট হবে। হ্যাঁ, তবে এখান থেকে বলে দিলাম যে এটাকে H3 ডুপ্লিকেট করে এটাকে বলে দিলাম কি H3 এন্ড দেন H3 এভাবে বলে দিলাম। দেন আমি এখান থেকে এভাবে বললাম যে H4 বলি এখন। ওকে, দেখেন একই সাথে আমি মাউসটাকে একই সাথে 3টা 3 এর জায়গায় মাউসটাকে আমি সিলেক্ট করলাম। এখন একই সাথে 4 দিব, যে দেখেন এই যে 4 দিলাম, তাই না? তো অনেকের প্রশ্নটা কিভাবে করলাম, তো এটা হচ্ছে যে আমরা যেখানে যেখানে ক্লিক করবো, দেখেন এখানে ক্লিক করছে না, এখন আমি এইখানে ক্লিক করতে যাচ্ছি, বাট এখানেও সিলেক্ট থাকবে এখানেও সিলেক্ট থাকবে। কিভাবে? কন্ট্রোল প্রেস করে যদি আমি এখানে ক্লিক করি, এখানে ক্লিক করি, এখানে ক্লিক করি, এবং আমার 4 জায়গায় কিন্তু সিলেক্ট হয়ে গেছে, এবং আমি এই 4 জায়গায় একসাথে স্পেস দিতে পারি এবং একসাথে লিখতে পারি যে আমার সোনার বাংলা। ওকে, এইভাবে কিন্তু আমরা একসাথে 4 লিখতে পারি। হ্যাঁ, সো এটা কিভাবে করলাম আমি আবার বলি। হ্যাঁ, কারণ অনেকে হয়তো ধরতে পারে নাই। কন্ট্রোলে যেখানে মাউস আছে না, কার্সর অবস্থান করতেছে না, এখানে রেখে ইন্টার সরি কন্ট্রোল প্রেস করে এখানে জাস্ট ক্লিক করবো, যেখানে যেখানে ক্লিক করবেন সেখানে যেখানে অটোমেটিক্যালি আমার আপনার একটা কি চলে আসবে, এই যে বিষয়টা সেটা চলে আসবে। হ্যাঁ, ওকে, এখন আমরা আমাদের এখান থেকে যে কাজটা করব সেটা হলো যে আমরা যে বিষয় সেটা হচ্ছে যে আমরা যে কাজটা করব সেটি হচ্ছে যে আমরা আমাদের এখান থেকে এখন এখান থেকে দেখেন আমরা এভাবে মানে কন্ট্রোল শিফট টি দিয়ে আমরা এখান থেকে 5 করলাম, 5 করলাম, 5 করলাম। হ্যাঁ, এন্ড আমি যদি এখান থেকে এসে আবার 6 করি, 6 করি, 6 এন্ড 6 মানে প্রত্যেকটা চেঞ্জ করে দিলাম। এখন দেখেন এখান থেকে আমার এক থেকে কি হচ্ছে, আমার এক থেকে আমার কি হচ্ছে, এখান থেকে এই যে ব্যাপারটা কি দেখে নিচ্ছি যে আমার 1 থেকে 6 পর্যন্ত কিন্তু কি হয়ে গেছে, এখানে আমি সেটআপটা করে ফেলেছি। হ্যাঁ, তো এখন আমি চাচ্ছি যে আমরা আমাদের এখান থেকে একটু আসি, জাস্ট একটা মিনিট সবাই। হ্যাঁ, So, এখন আসি যে আমরা আমাদের এখান থেকে যে বিষয় সেটা হচ্ছে যে এখন এখান থেকে যে কাজটা করব সেটা হচ্ছে আমরা আমাদের এই যে বিষয়টা এখান থেকে দেখে নিচ্ছি। So, এখানে একটা বিষয় আপনাদের হয়তো অনেকের প্রশ্ন আসতে পারে যে এখানে আমরা যে প্রশ্নগুলা সাধারণত প্রত্যেকটা মানুষেরই কিন্তু আসে। হ্যাঁ, সো কোন প্রশ্নগুলা সেটা হলো যে একটার থেকে আরেকটা ছোট কেন, এটা একটা কোশ্চেন। আরেকটা কোশ্চেন হচ্ছে যে একটা থেকে আরেকটা মানে একই লাইনে না বসে নিচে নিচে বসছে কেন। হ্যাঁ, so এই যে বিষয় সেটা হচ্ছে কি আমরা এখান থেকে আমরা কি দেখে নিচ্ছি। এখন আসি যে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে আমরা আমাদের এখান থেকে এই বিষয়টা সম্পর্কে জানবো। তো নাম্বার প্রশ্ন উত্তরগুলা দেই, সেটা হচ্ছে যে এখানে যে বিষয় একটা হচ্ছে যে নিচে নিচে কেন বসছে। নিচে নিচে বসার রিজন হচ্ছে যে এই ট্যাগ গুলাকে বলা হয় ব্লক লেভেল ট্যাগ। এই ট্যাগ গুলাকে বলা হয় কি ব্লক লেভেল ট্যাগ। হ্যাঁ, যখন এইগুলো ব্লক লেভেল ট্যাগ, তো এইগুলা কি করে পুরো জায়গাটা দখল করে নেয়। হ্যাঁ,
পুরো জায়গাটা দখল করে নেয়। কিভাবে দখল করে নেয় দেখেন, ব্লক লেভেল ট্যাগ মানে হচ্ছে যে এর মধ্যে যদি আমি একটা লেটারও দেই তবু সে কি করবে, যে দেখেন পুরো জায়গাটা দখল করে নিচ্ছে। হ্যাঁ, এই যে দেখেন পুরো জায়গাটা দখল করে নিচ্ছে। হ্যাঁ, এগুলোর জন্য এটাকে কি বলা হয়, ব্লক লেভেল ট্যাগ বলা হয়। আমি যদি এখানে একটা ওয়ার্ডও লিখি, সরি একটা লেটারও লিখি, শুধু জাস্ট একটা লেটার, হ্যাঁ একটা লেটার লেখার পরে যদি আমি এখান থেকে এসে বলি রিলোড করি, এন্ড দেন দেখেন পুরো জায়গাটা দখল করে নিচ্ছে, তাই না? তার মানে হচ্ছে এই ধরনের ট্যাগকে বলা হয় ব্লক লেভেল ট্যাগ। হ্যাঁ, আচ্ছা, আর এখানে যে বিষয় সেটা হচ্ছে যে এখানে আমরা একটু রিলোড করে দেখেন প্রত্যেকটাতে যদি মাউস রাখি তাহলে এখান থেকে দেখতে পাচ্ছি যে এটার স্পেসিফিক একটা কি রয়েছে, ফন্ট সাইজ রয়েছে। দেখেন এটার নাম কি, H1। হ্যাঁ, আর এটা হচ্ছে কি আমাদের এখান থেকে দেখতে পাচ্ছি যে এই যে একটা ফন্ট সাইজ কত, 32 পিক্সেল। তার মানে এগুলো হচ্ছে যে স্পেসিফিক, আমরা এখান থেকে বিষয়টাকে এখান থেকে দেখে নিতে পারছি। হ্যাঁ, অর্থাৎ আমরা এইটাকে কি বলে, যে আমরা এটার ফন্ট সাইজ কত আছে, কি সময় আছে, হ্যাঁ সেটা যেমন দেখতে পাচ্ছি, ঠিক তেমন আমরা এখান থেকে মানে ব্লক লেভেল কিনা, সেটা হচ্ছে কি আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। ব্লক লেভেল কিনা সেটাও কিন্তু কি আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। হ্যাঁ, ওকে, জি বলেন। ফন্ট সাইজ কি বাড়ানো যাবে 32 থেকে? হ্যাঁ 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 হ্যাঁ, যে যা ইচ্ছা তাই বাড়াতে পারবেন আপনি। হ্যাঁ, সেটা কিন্তু এখন না, পরে। কখন? সেটা হচ্ছে যে আমরা আমাদের ইয়ের পরে আহ তখন হচ্ছে যে যখন আমরা সিএসএস ব্যবহার করা শিখবো তখন। হ্যাঁ, যখন আমরা কি করবো, বেসিক্যালি সিএসএস ব্যবহার করা শিখবো তখন। ঠিক আছে, ওকে। সো এখন আসি যে এখান থেকে তার মানে ব্যাপারটা আমরা বুঝে নিলাম যে যেমন আরেকটা বিষয় একটু দেখা আসি যে আমরা যেহেতু একটা ফন্ট সাইজ দেখলাম, তাই না? সো প্রত্যেকটা কিন্তু ইন্ডিভিজুয়াল এরকম ফন্ট সাইজ আছে। যেমন ওইটা দেখলাম কত, 32 পিক্সেল, তাই না? এটা 32 পিক্সেল, এটা হচ্ছে 24 পিক্সেল, এটা হচ্ছে 18.72 পিক্সেল, এটা হচ্ছে 16 পিক্সেল, এটা হচ্ছে 13.28 পিক্সেল। তো এরকম বিভিন্ন জায়গায় কি আছে, বিভিন্ন ধরনের ফন্ট সাইজ কিন্তু দেওয়া আছে। হ্যাঁ, ওকে। এখন আসি যে আমরা আমাদের এখান থেকে যে কাজটা করব সেটা হচ্ছে যে আমরা চলে যাব, আমরা আমাদের এখান থেকে আমরা কমেন্টস দেখবো, এইচটিএমএল কমেন্টস। হ্যাঁ, তো এইচটিএমএল কমেন্টস কি, কমেন্টস কি কাজে ব্যবহার করা হয়? হ্যাঁ দেখেন, তো এখান থেকে কমেন্টস যে যেটা সেটা হচ্ছে নট সাইন হাইপেন হাইপেন। হ্যাঁ, তো এইটার মধ্যে আপনি যা লিখবেন সেটাকে বলা হয় কি এইচটিএমএল কমেন্টস। হ্যাঁ, আমি এখান থেকে লিখলাম যে হেডিং ট্যাগ এইচটিএমএল স্টার্ট। ওকে, এরকম জাস্ট একটা কথা লিখলাম যে হেডিং ট্যাগ এইচটিএমএল স্টার্ট। এখান থেকে আমি কি করলাম, স্টার্ট করলাম, আর এখান থেকে যদি এসে আমি বলি এন্ড, হ্যাঁ, তাহলে এখানে দেখেন যে হেডিং ট্যাগ এইচটিএমএল স্টার্ট, হেডিং ট্যাগ এইচটিএমএল এন্ড, তাই না? তাহলে এখন যদি কেউ এই মুহূর্তে ক্লাসে কেউ জয়েন করে, সে যদি সে যদি জাস্ট এই দুইটা লাইন দেখে যদি বলে যে দুইটা লাইন দেখে যদি তাকে জিজ্ঞেস করে যে এটা কি বলেন তো, তাহলে সে অ্যাটলিস্ট বলতে পারবে যে এগুলো হেডিং ট্যাগ, এখানে শুরু হয়েছে এখানে শেষ হয়েছে। হ্যাঁ, তার মানে হচ্ছে কি এগুলো হেডিং ট্যাগ। আচ্ছা, কোডিং এর এই হচ্ছে কমেন্টস গুলো আসলে কি পারপাসে দেওয়া হয় বা কি পারপাসে ইউজ করা হয়। হ্যাঁ, তো সেটা একটা বিষয় আমি একটু জানি, সেটা হচ্ছে যে কোডিং এর এই যে এখান থেকে যে বিষয় সেটা হচ্ছে যে আমরা আমাদের এখান থেকে আহ যে বিষয় সেটা হচ্ছে যে এক হচ্ছে যে আমি আপনি আমরা প্রত্যেকে যখন কোড করব, এখন হয়তো কি আছে আমার, এখন হয়তো আহ আমার 5 লাইন 10 লাইন কোড লেখা হচ্ছে বা আমার আছে, তাই না? সো এটা এমন একটা সময় আসবে, হ্যাঁ এটা এমন একটা সময় আসবে যখন আমার হাজার হাজার লাইন কিন্তু কোড আসবে। কত আসবে? হাজার হাজার লাইন আমার কোড আসবে। তো তখন আমরা আমাদের আমাদের এখান থেকে যে বিষয় সেটি হচ্ছে যে আহ, আমি যদি একটু ঢাকা ইউনিভার্সিটির ওয়েবসাইটটা আপনাদের একটু ভিজিট করে দেখে নিয়ে আসি, ঢাকা ইউনিভার্সিটি। হ্যাঁ, তো এই ঢাকা ইউনিভার্সিটির ওয়েবসাইটটাতে যদি আমি ওদের কোডটা দেখি যে ওরা কিভাবে কমেন্টস করছে, দেখেন ভিউ সোর্স পেজ থেকে। হ্যাঁ, আমি আবার দেখা, হয়তো অনেকে বুঝতে পারেন নাই, যে কোনো জায়গা থেকে মাউসের রাইট বাটন ক্লিক করবেন এবং স্ক্রল ডাউন করে ভিউ সোর্স পেজ, হ্যাঁ ভিউ পেজ সোর্স, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে
এই যে দেখেন ওরা কিন্তু প্রত্যেকটা জিনিস কমেন্ট করে করে কাজ করেছে। যেমন এখান থেকে বলতেছে যে স্টার্ট স্টাইল শিট, তারপর হচ্ছে যে আমাদের গুগল ফন্টস বা এই ধরনের যে বিষয়গুলো রয়েছে, স্টার্ট মেনু, হ্যাঁ। তো এই যে এই ধরনের যে মেনুজ গুলো রয়েছে, বা স্টার্ট টপ সার্চ, হ্যাঁ, বা ইন্ড টপ সার্চ। তারপর এই যে দেখেন এইগুলো হচ্ছে কমেন্টস, এগুলোকে বলা হয় কমেন্টস। কমেন্টস যেটা করতেছে সেটা কিন্তু আমরা ব্রাউজারে দেখতে পারবো না। দেখেন এটাকে আমি কন্ট্রোল এস দিয়ে সেভ করি, অথবা এখানে ক্লিক করি, সেভ হয়ে গেছে। এন্ড আমি যদি এটাকে ব্রাউজারে এসে রিলোড করি, দেখেন তাহলে কিন্তু আমরা ওই কোড দেখতে পারবো না। কিন্তু ঠিক আমি যদি ভিউ সোর্স পেজ থেকে যাই, তাহলে দেখবো যে ঢাকা ইউনিভার্সিটি যেভাবে শো করতেছে আমাদের এখানে কিন্তু ঠিক সেভাবে শো করতেছে। এই যে দেখেন আমাদের এখানে যেভাবে শো করতেছে। তার মানে আমরা এভাবে কি করতে পারবো, কমেন্ট করতে পারবো। কমেন্ট করার রিজন হচ্ছে যে আমার কোডটাকে সুন্দরভাবে সাজানোর জন্য হতে পারে, আমার কোডটা অন্যকে একজন বোঝার সুবিধার্থে হতে পারে, আমার কোডটাকে আমি কমেন্টস করে অফ করে রাখার জন্য হলেও হতে পারে, হ্যাঁ। তো বেশ কিছু রিজনে কিন্তু কি আমরা কমেন্টস গুলা বেসিক্যালি করে থাকি, হ্যাঁ। ওকে, এখন আসি যে আমরা আমাদের এখান থেকে চলে যাব হচ্ছে আমাদের আমরা এখান থেকে এসে চলে যাব হচ্ছে যে পরবর্তী পার্ট কি আমরা, পরবর্তী পার্ট হচ্ছে যে আমরা এখান থেকে এসে পি ট্যাগ, পি বা প্যারাগ্রাফ ট্যাগ দেখবো। তো পি ট্যাগে আমরা এখান থেকে লিখি পি শুরু করলাম, পি আমরা শেষ করলাম, হ্যাঁ। পি আমরা কি করলাম, শুরু করলাম, এন্ড পি আমরা শেষ করলাম। এই পি ট্যাগের মধ্যে আমরা অনেক বেশি টেক্সট দিব। তো এই অনেক বেশি টেক্সট আমরা কোথায় পাবো, অনেক বেশি টেক্সট আমরা পাবো হচ্ছে যে লরেম ইপসম থেকে, হ্যাঁ। তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি কি লরেম ইপসম। তো এই লরেম ইপসম থেকে আমরা এখান থেকে এসে দেখতে পাচ্ছি, ওকে। সো এখান থেকে এসে আমি এটাকে টেক্সট করলাম, এটাকে কপি করলাম, হ্যাঁ। এন্ড আমি এখান থেকে এসে এটাকে পেস্ট করে দিলাম, হ্যাঁ। তো দেখেন এখানে একটা প্রবলেম, হ্যাঁ, আপনারা এই প্রবলেমটাতে পড়বেন কিন্তু, যে এই যে নোটপ্যাড এক লাইন হয়ে যাচ্ছে, তাই না। এক লাইন না, আমার যে স্ক্রিনের মধ্যে আমার মানে টেক্সট গুলো থাকবে। এই জন্য আমরা ভিউতে ক্লিক করব। ভিউতে ক্লিক করার পরে আমরা এখান থেকে ওয়ার্ড ড্র্যাপে ক্লিক করবো, হ্যাঁ। ওয়ার্ড ড্র্যাপে ক্লিক করলে দেখেন এটা আমার স্ক্রিনের মধ্যে থাকতেছে, বা এটা কিন্তু আমার এক লাইনে চলে যাচ্ছে না, হ্যাঁ। তো এই যে বিষয়টা সেটা কিন্তু আমরা এখান থেকে কি দেখে নিতে পারলাম, ওকে। এখন আসি যে আমরা এটাকে কন্ট্রোল এস দিয়ে সেভ দেব। দেখাবেন এই যে ভিউ থেকে ওয়ার্ড ট্র্যাপ, হ্যাঁ, ভিউ থেকে জাস্ট ওয়ার্ড ট্র্যাপে ক্লিক করলে হয়ে যাবে, ঠিক আছে। ওকে, এখন আমরা আমাদের এখান থেকে যে কাজ সেটা হচ্ছে যে আমরা চলে যাব এখন আমাদের এখান থেকে এটাকে কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, এন্ড দেন আমি যদি ব্রাউজার এসে একটু রিলোড করি, তাহলে দেখতে পাচ্ছি যে আমাদের এখানে কি আছে, এরকম ব্যাপারটা আমরা এখান থেকে দেখতে পাচ্ছি, তাই না। এই যে এরকমটা আমরা দেখতে পাচ্ছি টেক্সটটা। কিন্তু এখানে একটা বিষয় লক্ষ্য করুন যে এখানে আমার কি আছে, এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই যে লরেম ইপসম কথা সেটা আমরা এখান থেকে দেখতে পাচ্ছি, তাই না। লরেম ইপসম, এই লরেম ইপসম কথাটা কিন্তু একটু বোল্ড এখানে আছে, তাই না। একটু কি আছে, একটু বোল্ড আছে। তো এই যে বোল্ড যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে যে আমরা আমাদের এখান থেকে যদি আমরা চাই যে আমরা কোড করে বোল্ড করব কি হবে, সেটাও কিন্তু আমরা চাইলে করতে পারবো। তো সেটা কিভাবে পারবো সেটা একটু বলি। তো সেটা হচ্ছে যে আমরা এখান থেকে এসে যে বিষয়, সেটা হচ্ছে যে আমরা এখান থেকে আমি জাস্ট একটু দেখাই যেমন বি ট্যাগ, হ্যাঁ। আচ্ছা, তার আগে আমরা একটা W3 স্কুল থেকে একটা W3 স্কুলসে যাই। এখান থেকে একটা লিঙ্ক আমি আপনাদের সাথে শেয়ার করি। এই লিঙ্কটা আপনারা প্রত্যেকে হচ্ছে দেখবেন। এই লিঙ্ক থেকে আপনারা বাকি বিষয়গুলা মানে কি কাজ করে আসবেন। তো কি করবেন সেটা আমি এখানে করে দিচ্ছি। HTML এ শুধু এভাবেই কমেন্ট করতে হয়, হ্যাঁ। CSS কমেন্ট সিস্টেম ডিফারেন্ট, হ্যাঁ। ওকে, সো এখন আসি যে আমরা এখান থেকে এসে দেখেন এই যে এখানে HTML ফরম্যাটিং, তো বি আর স্ট্রং এই দুটো কাজ একই, আই এবং ইএম এই দুটো কাজ একই, হ্যাঁ। মার্ক স্মল এগুলো ডিফারেন্ট কাজ রয়েছে। সো এই যে বি এখানে জাস্ট এগুলোকে প্রত্যেকটা কিন্তু ডাবল ট্যাগ, তো এখানে জাস্ট একটা ট্যাগ দেওয়া আছে, স্টার্টিং ট্যাগটা দেওয়া আছে। সো এখানে আমরা এই বিটা ইউজ করে দেখাই দেবো, বাকিগুলো আপনারা ব্যবহার করবেন। এখান থেকে ধরে নেন যে আমি বি ইউজ করলাম, তো বি শুরু করলাম, এন্ড এখান থেকে বি শেষ করলাম, হ্যাঁ, স্ল্যাশ দিয়ে বি শেষ করলাম, হ্যাঁ। দেন আমরা যদি এখান থেকে কন্ট্রোল এস দিয়ে সেভ করি, এন্ড আমি যদি এখান থেকে একটু রিলোড করি, তাহলে আমরা দেখতে পারবো যে এই যে এখান থেকে দেখেন আমার কি এটা বোল্ড হয়েছে না, এটা কিন্তু কি আমার এখান থেকে বোল্ড
হয়ে গেছে। ওয়েল, এখন আসি যে আমরা আমাদের এখান থেকে যে কাজটা করা হবে সেটা হলো যে আমরা আমাদের এখান থেকে এই যে বিষয়টা সেটা এখান থেকে দেখতে পাচ্ছি। হ্যাঁ, সো সিমিলার ভাবে এখান থেকে প্রত্যেকটা বিষয় আপনারা ইউজ করবেন। হ্যাঁ, এটা হচ্ছে আপনাদের বাড়ির কাজ। ওকে, এরপর আসি যে আমরা এখান থেকে যে বিষয়টা দেখবো সেটা হচ্ছে যে অর্ডার লিস্ট দেখবো। হ্যাঁ, কি দেখবো? অর্ডার লিস্ট। সো অর্ডার লিস্ট আমি এখান থেকে জাস্ট দেখলাম অর্ডার লিস্ট। অর্ডার লিস্টের ট্যাগ নেম হচ্ছে ওএল, অর্ডার লিস্ট। এগুলো কি কাজে ব্যবহার করা হয়? আমাদের লিস্টিং এর কাজে ব্যবহার করা হয়। যেমন এখানে একটা লিস্টিং করা হয়েছে, লিংকটা এটা দিবেন কিন্তু যে ওটা একটু ফেসবুক মেসেঞ্জার গ্রুপে দেন না। আপনারা কেউ একজন দিয়ে দেন। হ্যাঁ, আমি তো ক্লাস দিচ্ছি, কেউ একজন আপনারা দিয়ে দিলে কিন্তু ইজিয়েস্ট হয়ে যায়। হ্যাঁ, একজন কষ্ট করে দিয়ে দিবেন কাইন্ডলি। ওকে, এখন আসি যে আমরা আমাদের এখান থেকে আর একটা বিষয় বলে রাখি, আমি যখন ক্লাসের মধ্যে কোনো একটা ইম্পর্টেন্ট লিঙ্ক শেয়ার করব তখন কেউ একজন নিজ দায়িত্বে লিঙ্কটা যেহেতু ইম্পর্টেন্ট, সো মেসেঞ্জার গ্রুপে শেয়ার করে দিবেন, শেয়ার করে পিন পোস্ট করে দিবেন। হ্যাঁ, থ্যাংক ইউ। এখন আসি যে আমরা এই যে যেমন এখানে ব্যাপারটা দেখতে পাচ্ছি, এটাও কিন্তু ইউএল দিয়ে করা। হ্যাঁ, ইউএল দিয়ে করা। তো আমি এটা একটু পরে মানে কোডটা দেখাবো যেটা আসলে ইউএল দিয়ে করা কিনা। হ্যাঁ, আচ্ছা, তো এখন আসি যে আমরা এখান থেকে এসে ওএল, ওএল মানে হচ্ছে অর্ডার লিস্ট। ওএল এর ট্যাগ নেম হচ্ছে কি? অর্ডার লিস্ট। হ্যাঁ, অর্ডার লিস্ট এটা লিস্টিং এর কাজে ব্যবহার করা হয় মূলত। হ্যাঁ, লিস্টিং এর কাজে। এবং এর মধ্যে যেগুলো থাকে সেটা হচ্ছে কি, যে আইটেম গুলো থাকে সেগুলোকে বলে লিস্ট আইটেম। হ্যাঁ, সেগুলোকে বলা হয় কি লিস্ট আইটেম। যেমন আমি আপনাদের মধ্যে থেকে কয়েকজন নাম লিখি, যেমন হচ্ছে যে আমাদের এখানে বিশেষ করে যারা কমেন্টস করতেছে, যেমন স্নিগ্ধ আছে, তারপরে এই স্যাংউইং আবার কে, তারপরে হচ্ছে যে আরিফুল আছে, হাসান আছে, রেজওয়ান আছে, কোরিয়ান ভাইয়া, কোরিয়ান। সুবর্ণ আছে, তারপরে রুবেল আছে। ওকে, তো চলুন আমরা এখান থেকে লিখি যে রুবেল, মাহমুদ, তারপরে হচ্ছে স্নিগ্ধ আছে। হ্যাঁ, আছে, তারপর হচ্ছে আরিফুল আছে, তারপর হচ্ছে এমডি হাসান আছে, তারপর হচ্ছে আর কে কে যেন দেখলাম, সুবর্ণ আছে, তারপরে রাতুল আছে। হ্যাঁ, ওকে, এখান থেকে লিখলাম যে হচ্ছে ভাইয়া একটা জিনিস আমার প্রশ্ন, যে আমি দেখলাম যে আপনি কিন্তু কপিও করেননি বাট পেস্ট হচ্ছে, এটা কিভাবে সম্ভব? কন্ট্রোল ডি ডুপ্লিকেট করতেছি যে আমি ও আমি কিন্তু বারবারই ওকে বলতেছি ওকে, কন্ট্রোল ডি দিয়ে আমরা জি জি ডুপ্লিকেট করতেছি। হ্যাঁ, জি জি, ওকে, বাট কনফিউশন গুলো ক্লিয়ার করে নেবেন। থ্যাংক ইউ। ধন্যবাদ ধন্যবাদ। কন্ট্রোল ডি কি এখানেই প্রযোজ্য না অন্য জায়গায় আমরা এটা ইউজ করতে পারি? না, এক একটা কোড এডিটরে এক এক রকম। হ্যাঁ, যেমন সাবলাইম টেক্সট একরকম, ভিজুয়াল স্টুডিও কোডে একরকম, এখানে একরকম। হ্যাঁ, আচ্ছা, ওকে, শুধু এটা নোট এই নোট নোট প্লাস প্লাস এটা হ্যাঁ প্রযোজ্য। হ্যাঁ হ্যাঁ, ওকে। এখন আসি যে আমরা এখান থেকে এই যে এটাকে মানে এটাকে কন্ট্রোল দিয়ে সেভ করলাম। এখন যদি আমি ব্রাউজারে যাই, ব্রাউজারে যাওয়ার পর আমি যদি একটা রিলোড করে দেখেন, এখানে যে দেখতে পাচ্ছি। হ্যাঁ, আচ্ছা, আমরা হচ্ছে এলআই প্রত্যেকটা একটাকেও শেষ করি না, এই জন্য একটা ডাবল আসছে। প্রত্যেকটা এলআই শুরু করতে হবে এবং শেষ করতে হবে, তাই না? নাহলে প্রত্যেকটাতে একটা করে স্টারিং ধরে নিয়েছে। হ্যাঁ, ওকে, এখন আমি এখান থেকে এসে কন্ট্রোল এস দিয়ে সেভ করি। হ্যাঁ, কন্ট্রোল কি করি, এস দিয়ে আমি সেভ করি, এন্ড দেন আমরা এখান থেকে এসে রিলোড করলাম। হ্যাঁ, এই যে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে দেখেন 1 2 3 4 5 এভাবে আসছে। হ্যাঁ, আমি এটা একটা হেডিং দিতে পারি। কিভাবে হেডিং দিতে পারি? আমি এখান থেকে এসে বলতে পারি যে এখান থেকে এসে H2 শুরু করলাম, H2 আমরা কি করলাম, শেষ করলাম। দেন এখান থেকে আমি লিখি হচ্ছে যে অর্ডার লিস্ট। ওকে, এখান থেকে আমি কি করলাম, অর্ডার লিস্ট আমরা শুরু করলাম। অর্ডার লিস্ট তো ক্লোজ করে নেই আমরা। আচ্ছা, অর্ডার লিস্ট ক্লোজ না করলে আমরা এখানে ক্লোজ করে দিই। হ্যাঁ, সমস্যা নেই। এই যে সব প্রত্যেকটা যেটা ডাবল ট্যাগ তার মানে সেটা শুরু আছে শেষ আছে। হ্যাঁ, যেটা আমাদের কি হবে ডাবল ট্যাগ সেটা কি হবে শুরু আছে শেষ আছে। হ্যাঁ, সেখান থেকে এখন যদি আমরা এখান থেকে একটু চেক করে দেখি তাহলে দেখবো যে এই যে এখন দেখেন অর্ডার লিস্ট 1 2 3 4 5। তো এই যে অর্ডারিং যে নাম্বারটা, এই অর্ডারিং নাম্বারটাকে কিন্তু আমরা চাইলে চেঞ্জ করতে পারি। কিভাবে চেঞ্জ করতে পারি দেখেন, এই অর্ডারিং নাম্বারটাকে চেঞ্জ করতে পারি হচ্ছে আমরা এভাবে, সেটা হচ্ছে যে আমরা আমাদের এখান থেকে অ্যাট্রিবিউট ইউজ করতে পারি, যেটার নাম হচ্ছে টাইপ। হ্যাঁ, সেটার নাম কি আমাদের টাইপ। তো এই টাইপটাকে এখান থেকে আমি বলতে পারি যে আমি যদি রোমান সংখ্যা দেখতে চাই তাহলে এই যে রোমান সংখ্যা আমরা এখান থেকে দিয়ে দিলে এটা কি হবে, এই যে রোমান সংখ্যাতে চলে আসবে। দেখেন এই যেভাবে চলে আসছে। আবার যদি আমি এখান থেকে বলি যে এটাকে এ বি সি ডি এভাবে দিতে চাই অ্যালফাবেটে, তাহলে আমরা এখান থেকে এসে এই যে এইভাবে আমরা দিতে পারি। হ্যাঁ, তার মানে আমরা এই মানে অর্ডারিং যে মানে ইয়েটা সিস্টেমটা সেটা কিন্তু আমরা আমাদের মতো করে চাইলে সেট করতে
পারি। ওকে, এখন আসি যে আমরা আমাদের এখান থেকে যে কাজটা করব সেটা হচ্ছে যে ঠিক সিমিলার ভাবে আমরা এখন এখান থেকে এইটুকুকে দেখেন এই সম্পূর্ণ মানে অর্ডার এই H2 থেকে শুরু করে এইটুকু কপি করলাম। হ্যাঁ, কপি করার পর একটু নিচে আসলাম, এসে আমি এখানে পেস্ট করলাম। এটাকে বললাম যে আনঅর্ডার লিস্ট, আনঅর্ডার লিস্ট। আর এখান থেকে এসে আমি এটাকে এটা টাইপ আমার এগুলোর দরকার নেই, এখানে ইউএল বললাম। হ্যাঁ, কি বললাম? ইউএল। এখান থেকে ইউএল বললাম। হ্যাঁ, ইউএল, অর্থাৎ এটাকে জাস্ট বললাম আনঅর্ডার লিস্ট। আনঅর্ডার লিস্টের ট্যাগ নেম হচ্ছে ইউএল। হ্যাঁ, আর লিস্ট আইটেম এটা অ্যাজ ইউজুয়াল। হ্যাঁ, এখন দেখেন এখান থেকে যদি আমি রিলোড করি তাহলে এখান থেকে দেখেন এই যে দেখতে পাচ্ছি যে খুব সহজেই কিন্তু কি আমার এই যে পয়েন্টটা চলে আসলো, যেটা আমরা কিছুক্ষণ আগে যে এখানে দেখতে পাচ্ছি। হ্যাঁ, তো দেখেন এখানেও কিন্তু যেমনটা দেখতে পাচ্ছি তেমনটা কিন্তু আমরা করতে পারলাম। হ্যাঁ, তো এটা দেখেন ওরাও কিন্তু এইভাবেই করেছে, আমরা যেভাবে কাজ করেছি। হ্যাঁ, যদি আমি আপনাদেরকে একটু দেখাই, এই যে ওরাও কিন্তু দেখেন এই যে এলআই ইউএল এলআই ধরেই কিন্তু কাজ করেছে। দেখেন এই যে ইউএল। হ্যাঁ, এই যে দেখেন ওরা কিন্তু ইউএল এর মধ্যে এলআই এইভাবে কিন্তু ধরে ধরে কাজ করেছে যেমনটা আমরা কাজ করেছি। হ্যাঁ, সো আমরাও কিন্তু ঠিক সিমিলার ভাবেই কিন্তু কাজ করেছি। হ্যাঁ, সো আশা করি ব্যাপারটা আমরা বুঝতে পেরেছি। সো এতটুকুর মাঝে কারো কোনো কোশ্চেন আছে কিনা? এতটুকুর মাঝে যদি কারো কোনো কোশ্চেন থেকে থাকে আমরা কোশ্চেন করতে পারি। স্যার আমরা এগুলো মূলত কিসের জন্য করবো যে? আচ্ছা, এগুলা দেখেন এই যে ওরা কিসের জন্য করছে, ওরা যে কাজটা করছে আমাদের দেখতে বা এটা আমাদের বুঝতে সুবিধা হচ্ছে না, হেল্প হচ্ছে না। সো আমরা ওয়েবসাইটে বিভিন্ন সেকশন বা ক্লায়েন্ট আমাদের বিভিন্ন কাজ বা বিভিন্ন অপশন তৈরির ক্ষেত্রে আমাদের এই ধরনের কাজগুলো প্রয়োজন হবে, তখন এগুলো আমাদের প্রয়োজন পড়বে। ঠিক আছে? আরেকটা স্যার কথা আমরা স্যার, যদি কিছু আনঅর্ডার ইনফ্লুয়েন্সার লিস্টে যদি চিহ্ন মানে চেঞ্জ করতে ডিজিটাল চাই মার্কেটিং এ তখন ইনফ্লুয়েন্সার রিসার্চ আছে, এগুলো এখানে করতে পারবে না এরকম করে? আচ্ছা, ফার্স্ট অফ অল যখন একজন কথা বলবেন তখন যে একজন কথা বলবেন তাকে অন্যরা সুযোগ দিবেন। হ্যাঁ, সো আপনারা তিনজন একসাথে কথা বলেছেন আমি বুঝতে পারি নাই, যে কোনো একজন বলেন। হ্যাঁ, স্যার বলছি যে ইমেল মার্কেটিং আছে, এরপর হচ্ছে ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার রিসার্চ, একটা ডিজিটাল মার্কেটিং আছে। ওটা হচ্ছে মানে ইনফ্লুয়েন্সার মার্কেটিং যেটা রিসার্চ করে ওটা এরকম করে করতে পারবে না? মার্কেটিং এর বিষয়গুলো তো এখানে আসবে না। হ্যাঁ, ওইগুলোর জন্য আলাদা আলাদা টুলস আছে, ওইগুলো এখানে আসবে না। এখানে হচ্ছে ওয়েবসাইট তৈরির ব্যাপারগুলো এখানে আসবে। ঠিক আছে? আচ্ছা স্যার। ওকে, আর কোনো স্যার কোশ্চেন? হ্যাঁ, বলেন। মানে আমি বলতে চাচ্ছিলাম যে হলো আনঅর্ডার লিস্টে যদি আমরা যদি চিহ্ন চেঞ্জ করতে চাই তাহলে কি আমরা যেরকম ধরেন স্যার অর্ডার লিস্টে হচ্ছে 1 2 3 4 কিংবা রোমান সংখ্যা এরকম করে মানে চেঞ্জ করলাম, তো এখানে কিছু করা যাবে? এখানে টাইপটা আমরা চেঞ্জ করতে পারবো, বাট এখানে অর্ডারিং কিন্তু সিকোয়েন্স মেইনটেইন হবে না। আমরা স্কোয়ার এটা দিতে পারি। হ্যাঁ, যেমন আমরা যদি এখান থেকে আসি, দেখেন এখানে আমরা দেখতে পাচ্ছি, ও সরি, স্কোয়ারই তো আছে, এটাকে আমরা সার্কেল দিব। হ্যাঁ, এখন দেখেন এই যে চেঞ্জ হয়েছে, দেখতে জি পাচ্ছেন? জি তো জি জি এইভাবে আমরা চেঞ্জ করতে পারবো। আর ওখানে তো একটা সিকোয়েন্স ফলো করতেছে। হ্যাঁ, যে ABCD বা 1 2 3 বা রোমান সংখ্যা 1 2 3, হ্যাঁ, এইভাবে। তো এইভাবে কিন্তু সিকোয়েন্স মেইনটেইন করবে। এখানে সবগুলো যা দেখবেন সিমিলার দেখবেন। হ্যাঁ, ওকে, সো এতটুকুর মাঝে কার কোনো কোশ্চেন নাই? এখন আসি মজার দুইটা বিষয় নিয়ে আমরা কাজ করব। হ্যাঁ, মজার দুইটা বিষয় নিয়ে আমরা কাজ করব। এক হচ্ছে যে আমরা আমাদের এখান থেকে আহ যে বিষয় সেটা হচ্ছে অ্যাঙ্কর ট্যাগ। আচ্ছা, আমরা ইমেজটাকে আগে দেখি। হ্যাঁ, ইমেজটাকে আগে দেখি। ইমেজ, IMG, ইমেজ। হ্যাঁ, ইমেজ হচ্ছে একটা সিঙ্গেল ট্যাগ। ইমেজ একটা সিঙ্গেল ট্যাগ। এই ইমেজের মধ্যে SRC হয়। কি হয়? SRC। এর মধ্যে আমরা এখান থেকে এসে দেখি যে আমরা আমাদের এখান থেকে যে বিষয় সেটি হচ্ছে যে এখান থেকে এসে যে বিষয় সেটি হচ্ছে যে আমরা আমাদের এই যে এখানে ইমেজ ট্যাগ, ইমেজের মধ্যে এই যে সোর্সের মধ্যে আমাদের কি করতে হবে? ইমেজের পাথগুলো দিতে হবে। তো আমরা এখান থেকে এসে ইমেজ ফ্রিতে আমরা ডাউনলোড করতে পারবো। কোথায় দেখেন? পিকজাবে নামক একটা ওয়েবসাইট রয়েছে, যেখান থেকে ফ্রিতে আমরা কোয়ালিটি সম্পন্ন ইমেজ ডাউনলোড করতে পারবো। নর্মাল আমরা গুগলে গুগলে কোনো কিছু সার্চ করলে সেই সমস্ত ইমেজের কিন্তু কোয়ালিটি গুলো খুব একটা ভালো হয় না, বাট এখান থেকে আমরা ডাউনলোড করলে কিন্তু সেই কোয়ালিটি গুলো ভালো হয়। হ্যাঁ, তো সেই জায়গা থেকে আমি আমাদের এখান থেকে এসে আমি একটা কি করে দিলাম, এই যে পিকজাবে, এটা আমি লিঙ্কটা দিয়ে দিলাম, এটাকে একজন গ্রুপে দিয়ে দেন, মেসেঞ্জার। হ্যাঁ, ওকে, সো এখান থেকে আমরা কিছু ইমেজ আমরা ডাউনলোড করব। যেমন হচ্ছে যে আমরা আমাদের ন্যাচারাল কোন ইমেজ আছে?
হুম আচ্ছা, নিয়ে নিলাম, একটা ইমেজ ডাউনলোড করলাম। এই ইমেজটাকে আমরা ডাউনলোড করব কোথায়? আমরা ডাউনলোড করলাম হচ্ছে আমাদের অল ব্যাস, এটা তো না, এখানে আমরা ডাউনলোড করলাম যে হচ্ছে বার্ড। ওকে, বার্ড এই নামে একটা ইমেজ আমরা ডাউনলোড করলাম। পাশাপাশি আমরা আরেকটা ইমেজ ডাউনলোড করতে পারি। বার্ড টু। ওকে, সো এই যে বিষয়টা সেটাকে আমরা এখান থেকে দেখে নিলাম। এখন আসি যে এখানে আমরা ইমেজ কিভাবে ব্যবহার করব। একটা ইমেজ যেটা আমার মোবাইল দিয়ে ছবি তোলা হোক, বা আমি কোথা থেকে ডাউনলোড করতে সেরকম ছবি হোক, বা যে ছবি হোক না কেন, হ্যাঁ। সো এই ধরনের বিষয়গুলো আমরা কিভাবে, আমি কিভাবে কি করতে পারি, এই কাজগুলো করতে পারি, সেটাই কি এখন আমাদের দেখার বিষয়, হ্যাঁ। তো চলুন আমরা এখান থেকে এসে আমরা চলে যাব হচ্ছে যে আমরা আমাদের এখান থেকে এসে বলবো যে আমরা ইমেজটা আমরা কোথায় রাখছি, কোনো ফোল্ডারের মধ্যে রাখছি না। তার মানে আমরা সরাসরি নামটা দিব বার্ড ডট জেপিজি, হ্যাঁ, বার্ড ডট জেপিজি এরকম একটা নাম দিলাম। দেওয়ার পর আমি এখান থেকে এসে যদি রিলোড করি, এখন দেখেন এখানে অনেক বড় একটা ইমেজ আমি পেয়ে যাচ্ছি। এই যে অনেক বড় একটা ইমেজ পেয়ে যাচ্ছে না, অনেক বড় একটা ইমেজ। সো আমি চাইলে এই যে অনেক বড় একটা ইমেজ আমার ওয়েবসাইটে কিন্তু এখানে শো করেছে, হ্যাঁ। So, এখন আমি এখান থেকে এসে যে বিষয় সেটি হচ্ছে যে আমরা তখন আমরা আমাদের এখান থেকে এসে এটাকে উইথটাকে আমরা ছোট করে ফেলতে পারবো কিভাবে, উইথ অ্যাট্রিবিউট ইউজ করব। এটাকে বলা হয় কি অ্যাট্রিবিউট। এই যে বিষয়গুলো আমরা এখানে ইউজ করতেছি, আর তার আগে একটু বলি যে এই যে এখানে আমি এই টাইপটা কথা লিখছি, এটাকে বলা হয় অ্যাট্রিবিউটস। এটাকে কি বলা হয়? অ্যাট্রিবিউটস। এখানে যেটা লিখতেছি, তারপরে এখানে যেটা লিখতেছি, এগুলোকে বলা হয় কি অ্যাট্রিবিউটস, হ্যাঁ। অ্যাট্রিবিউটস এর কাজ কি? অ্যাডিশনাল ইনফরমেশন সংযুক্ত করা, হ্যাঁ। অ্যাট্রিবিউটস এর কাজ হচ্ছে অ্যাডিশনাল ইনফরমেশন সংযুক্ত করা, হুম। এখন আসি যে আমরা আমাদের এখান থেকে ঠিক তেমন একটা অ্যাট্রিবিউট আমরা কি করলাম, এখান থেকে ইউজ করলাম, হ্যাঁ। ওকে, এখন এখান থেকে এসে আমরা আমাদের এই যে পার্টটা নিয়ে কাজ করতেছি সেটা হলো যে আমরা যখন এটা দিলাম, দেন এখানে আমরা আরেকটা অ্যাট্রিবিউট ইউজ করব। মানে এই সোর্সের মধ্যে আমরা ইমেজের নামটা দেওয়াতে আমার ইমেজটা কিন্তু ব্রাউজারে শো করলো। এখন আমি এখানে যখন উইথটা দিব আবার, হ্যাঁ, যখন উইথটা মানে অ্যাট্রিবিউট দিব, অ্যাট্রিবিউট মানে কি অ্যাডিশনাল ইনফরমেশন সংযুক্ত করা। আমি এখান থেকে বলতেছি তুমি উইথটা 500 হয়ে যাও। যখন আমি আমার এই ইমেজের উইথটাকে 500 নির্ধারণ করে দিচ্ছি, দেখেন সে অটোমেটিক্যালি হাইটটাকেও সেট করে নেবে। দেখেন এই যে হাইটটা সেট করে নিয়েছে উইথ 500 অনুযায়ী, হ্যাঁ। সো আমার ইমেজটা কিন্তু কি 500 অনুযায়ী চলে আসছে, ঠিক আছে। এই যে ব্যাপারটা আমরা দেখে নিলাম। সিমিলার ভাবে আমি যদি আরেকটা ইমেজ ইউজ করতে চাই, হ্যাঁ, সিমিলার ভাবে আমি যদি আরেকটা ইমেজ ইউজ করতে চাই, যেমন হচ্ছে যে কন্ট্রোল ডি দিয়ে আমি ডুপ্লিকেট করে ফেললাম, আর এখান থেকে আমি বললাম আমার আরেকটা ইমেজের নাম কি বার্ড টু। সো বার্ড টু লিখে দিলাম এখান থেকে, হ্যাঁ, এই যে নামটা আমি চেঞ্জ করে টু লিখে দিলাম। এখন যদি আমি এখান থেকে এসে এটাকে রিলোড করি, দেখেন আমার কি আরেকটা ইমেজ কিন্তু হয়ে যাচ্ছে। তো একটা প্রশ্ন আপনাদের কাছে, যে উপরে দেখেন কাউকেই পাশাপাশি বসতে দেয় নাই, বাট এখানে দুইটা ইমেজকে আমাকে পাশাপাশি কেন বসতে দিল? বিকজ এই ইমেজ ট্যাগটাকে বলা হয় হচ্ছে ইনলাইন ব্লক লেভেল ট্যাগ, হ্যাঁ। বিকজ এই ইমেজ ট্যাগকে বলা হয় কি ইনলাইন ব্লক লেভেল ট্যাগ। সরি ভাই, ক্লিয়ার না এটা।
আচ্ছা, হ্যাঁ সেটাই বলতেছি। হ্যাঁ, যে এই যে আমার ইনলাইন ব্লক লেভেল ট্যাগ, ইনলাইন ব্লক লেভেল ট্যাগ মানে কি, তার যতটুকু টেক্সট, হ্যাঁ তার কি যতটুকু টেক্সট ততটুকুই জায়গা, হ্যাঁ যতটুকু টেক্সট ততটুকুই জায়গা। তার মানে হচ্ছে যে আমার ইমেজের অংশ কতটুকু 500, ও 500ই নিবে এবং বাকি অংশে অন্যকে বসার সুযোগ করে দিবে। আর যদি এটা ব্লক লেভেল হতো তাহলে কি হতো, 500 হোক আর 1 ইঞ্চি হোক, ও পুরো জায়গাটা দখল করে নিত। হ্যাঁ, আর যেহেতু এটা আমার কি ইনলাইন ব্লক লেভেল ট্যাগ, তার মানে যতটুকু টেক্সট ততটুকুই জায়গা। হ্যাঁ, তার মানে যতটুকু টেক্সট ততটুকুই জায়গা, বুঝতে পেরেছেন? সো এই জন্য 500 রেখেছে নিজে নিজে এবং অন্যকে পাশাপাশি বসার সুযোগ করে দিয়েছে। হ্যাঁ, অন্যকে পাশাপাশি ভাইয়া বসার। যতক্ষণ পর্যন্ত আমরা ট্যাগটা ক্লোজ না করবো ততক্ষণ পর্যন্ত ইনলাইন থাকবে, ঠিক না? না না না, ইনলাইন হচ্ছে শুধু সিঙ্গেল ট্যাগ না, ডাবল ট্যাগও ইনলাইন ট্যাগ আছে। হ্যাঁ, সেটা আমরা দেখব। এই যে এখান থেকে যে বিষয়টা সেটা হচ্ছে যে আমরা যদি এখান থেকে একটু লক্ষ্য করি, এই যে এখানে যে আমরা বি ট্যাগ ইউজ করেছি, বোল্ড ট্যাগ, হ্যাঁ বি ট্যাগ বা বোল্ড ট্যাগ আমরা ইউজ করেছি, এটাকেও কিন্তু কি বলতেছি আমরা, এটাকেও কিন্তু আমরা ইনলাইন ব্লক লেভেল ট্যাগ বলতেছি। কেন? বিকজ দেখেন আমি যদি এখান থেকে আসি, আমি এই ট্যাগটাকে যদি ইন্সপেক্ট দিয়ে ওপেন করি, একটু লক্ষ্য করুন। থ্যাংক ইউ, গুড কোশ্চেন করেছেন, এটা মিসিং ছিল। তো দেখেন আমি এই দিকে মাউস রাখলে কিন্তু পুরো জায়গাটা আমার দখল হয়ে যাচ্ছে, তাই না? পুরো জায়গাটা আমার কি দখল হয়ে যাচ্ছে না? বাট আমি এখানে মাউস রাখলে কিন্তু পুরো জায়গাটা দখল হয়ে যাচ্ছে, তাই না? বাট আমি যদি এখানেও যদি মাউস রাখি তাহলে কি হচ্ছে, আমার পুরো জায়গাটা আমার কি দখল হয়ে যাচ্ছে। হ্যাঁ, এখন আমি যদি এখান থেকে এসে এই লরেমের উপরে মাউস রাখে, দেখেন কি হচ্ছে, যতটুকু টেক্সট ততটুকু জায়গা। বিকজ এই ট্যাগের নাম কি একটু খেয়াল করুন, এই ট্যাগটার নাম হচ্ছে আমার বি ট্যাগ। কোথা থেকে বুঝতেছি, আমার এই যে ট্যাগ নেম কি বি ট্যাগ। হ্যাঁ, এই ট্যাগ নেম কিন্তু আমার বি ট্যাগ। আমি এখানে মাউস রাখলে কি হচ্ছে, এলআই ট্যাগ। এখানে মাউস রাখলে কি হচ্ছে, যে পি ট্যাগ। এখানে মাউস রাখলে কি হচ্ছে, H5 ট্যাগ। এখানে মাউস রাখলে কি H6 ট্যাগ। বাট ওইখানে ক্লিক করলে অ্যাটলিস্ট কি ওইখানে শুধুমাত্র আমাদের কি দেখা যাচ্ছে, যে আমাদের ওটা ট্যাগের নাম হচ্ছে বি ট্যাগ। হ্যাঁ, এবং এটা হচ্ছে ইনলাইন ব্লক লেভেল, মানে যতটুকু টেক্সট ততটুকু জায়গা। এই যে তো আশা করি ব্যাপারটা কি আমরা এখান থেকে বুঝতে পেরেছি। হ্যাঁ, ওকে, এখন আসি যে আমরা আমাদের এখান থেকে যে কাজটা করব সেটি হচ্ছে যে আমরা আমাদের এখান থেকে চলে যাব হচ্ছে ইমেজটাকে, যেটা নিয়ে কথা বলতেছিলাম। হ্যাঁ, যেটা নিয়ে কি করতেছিলাম, আমরা কথা বলতেছিলাম। ওয়েল, এখন আসি যে আমরা আমাদের এখান থেকে এখন যে বিষয় সেটি হচ্ছে যে আমরা চাইলে এই ইমেজ ট্যাগের মধ্যে আমরা কিন্তু কিছু টেক্সটও দিতে পারি, যে মাউস রাখলে এখানে কি হবে, কিছু টেক্সট দেখা যাবে। তো এটাকে বলা হয়েছে টাইটেল স্যার অ্যাট্রিবিউট। আমার একটা প্রশ্ন ছিল, হ্যাঁ বলেন। বলতেছে আমরা ইমেজটাকে কি নিচে বসাতে পারবো, মানে উপরে নিচ করতে হ্যাঁ আমি পারবো দেখাবো, দুটো হ্যাঁ দেখাবো, ইমেজ? দেখাবো, হ্যাঁ ক্লাসটা করে দেখাবো ইনশাআল্লাহ। ওকে ওকে, সো এখন আসি যে এখান থেকে আমি বললাম দিস ইজ মাই বার্ড। হ্যাঁ, এরকম কিছু একটা বললাম। হ্যাঁ, দিস ইজ মাই বার্ড। হ্যাঁ, এখান থেকে বললাম যে আমি এইভাবে বললাম, যে টাইটেল লিখলাম, যে টাইটেলের মধ্যে বললাম দিস ইজ মাই ফ্রেন্ডস বার্ড। হ্যাঁ, ওকে, সো এইভাবে আমরা কি করলাম, এখান থেকে কিছু বিষয় আমরা লিখলাম। এখন দেখেন আমি এখান থেকে রিলোড করলাম, এখানে মাউস রাখলে কি দেখাচ্ছে, দিস ইজ মাই বার্ড। হ্যাঁ, দিস ইজ মাই বার্ড। এখান থেকে রাখলে কি দেখাচ্ছে, দিস ইজ মাই ফ্রেন্ডস বার্ড। হ্যাঁ, তো এইভাবে কিন্তু আমি ডিফারেন্ট টেক্সট শো করাতে পারি। তার মানে আমরা যে বিষয়টা দেখলাম যে আমরা পাশাপাশি কিভাবে আসে, দ্যাট মিনস পাশাপাশি আসার রিজনটা কি হলো, যে এটা ইনলাইন ব্লক লেভেল ট্যাগ, দ্যাটস পাশাপাশি আসলো। বাট আমি যদি চাই নিচে নিচে বসাইতে, তাহলে ডেফিনেটলি আমি পারবো। কিভাবে? এইখানে এসে আমি বলবো যে বিআর ট্যাগ দিব। কি দিব? বিআর ট্যাগ। একটা বিআর মানে একটা ইন্টারফেস। দেখেন একটা বিআর মানে কি একটা ইন্টার হয়ে গেল। হ্যাঁ, একটা বিআর ট্যাগ মানে হচ্ছে কি একটা ইন্টারপ্রেস করলাম। হ্যাঁ, এখন আমি এখান থেকে এসে যে কাজ সেটা হচ্ছে যে আমরা আমাদের এখান থেকে যে বিষয় সেটি হচ্ছে যে আমরা যদি মনে করি এখানে আরো একটু গ্যাপ রাখবো, সেক্ষেত্রে এখানে আমি আরেকটা বিয়ার ট্যাগ দিব, তাই না? সেখান থেকে আমি বললাম যে আরেকটা বিয়ার, তার মানে এখান থেকে আরেকটা বিয়ার দিলে এখানে কি হয়ে যাবে, এটা নিচে চলে আসবে। এই যে দেখতে পাচ্ছেন আপনি, যে আমরা এখান থেকে আরেকটা বিয়ার দিয়ে এটা নিচে চলে আসলো। ওকে, সো এই যে অংশটুকু সেটাকে আমরা এখান থেকে দেখে নিতে পারলাম। সো ফার এতটুকুর মাঝে যদি কারো কোনো কোশ্চেন থেকে থাকে আমরা কোশ্চেন করতে পারি, দেন আমরা নেক্সট টপিক নিয়ে আলোচনা করব। স্যার আপনি স্যার ভাই আমরা কি আইএমডি যেটা ইমেজ আছে সেটা কি আমরা ওইটা না, এটা আমরা হচ্ছে সিঙ্গেল ট্যাগ, এটা ক্লোজ করার দরকার নাই। হ্যাঁ,
না, আর যদি আমরা তো একটা টেক্সট দেখলাম যে এটার উপরে কার্সর রাখলে পরে একটা টেক্সট শো করে, বাট আমরা যদি ভিজুয়াল কোনো দেখতে চাই ওটা কি কোনো কিছু লেখা যায় ছবি পিকচারের উপরে? ভিজুয়াল বলতে মানে সরাসরি দেখা যাবে, আমি কার্সর রাখবো না কিন্তু এইভাবেই দেখা যাবে, যেমন দিস ইজ মাই বার্ড, এটা এইভাবেই আসবে। ও হ্যাঁ, আমরা ওটাও আমরা করতে পারবো, কোনো প্রবলেম না, আমরা দেখবো। হ্যাঁ, এই ধরনের অনেক কিছু দেখবো, বাট আমরা তো আজকে প্রথম কোডিং এর ক্লাস। হ্যাঁ, ইনশাল্লাহ আমরা অনেক কিছুই দেখবো, বাট একটু আমরা মানে ক্লাসগুলো একটা দুইটা আরো ক্লাস বেশি হলে দেন হচ্ছে আমরা দেখতে পারবো। হ্যাঁ স্যার আপনার ওই যে মানে ছবিটা থেকে যে একটু লাইন ফাঁকা হইছে ওই জায়গায় কি পরিমাণ দেওয়া যায় যে এইটুকু ফাঁকা হওয়া যাবে, মানে যেমন এক লাইন ফাঁকা হইছে? আমি একটু বলি যে আমরা সিএসএস যখন ব্যবহার করা শিখবো তখন আমরা যেমন ইচ্ছা তেমন ভাবেই আমরা ডিজাইন করতে পারবো। হ্যাঁ, যেমন ইচ্ছা ঠিক তেমন ভাবে আমরা ডিজাইন করতে পারবো। এখন তো আমরা জাস্ট এইচটিএমএল দেখতেছি, ঠিক আছে স্যার? আমরা তো মানে নিজেদের জন্য একটা ওয়েবসাইট ডিজাইন করতে পারবো এরকম করে, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। হ্যাঁ ভাই একটা না, ধরুন একশোটা আমাদের পারবেন। কোনো ওয়েবসাইট নেই এখন, চাইলে তো কোনো আমরা এভাবে কিন্তু ওয়েবসাইট একটা ডিজাইন করতে পারবো। আমরা সামনে অনেক ভালো ভালো মজার ক্লাস আছে, হ্যাঁ দেখবো ইনশাআল্লাহ। ওকে, সো এখন আসি যে আমরা এখান থেকে যে বিষয় সেটা দেখে নিলাম। আমরা চাইলে আমাদের মতো করে স্পেস ক্রিয়েট করতে পারবো। আমরা চাইলে সিএসএস এর ক্লাসগুলো আসলে তখন আরো মজা পাবেন। হ্যাঁ, এখন তো জাস্ট চংহীন একটা বিষয় আমরা দেখতে পাচ্ছি। হ্যাঁ ওকে, সো এই যে বিষয়টা সেটা আমরা এখান থেকে দেখলাম। এখন আসি দেখেন স্যার আমরা এখান থেকে এসে আমরা এখন অ্যাঙ্কর ট্যাগ নিয়ে কাজ করব। কি নিয়ে কাজ করব? অ্যাঙ্কর ট্যাগ। সো অ্যাঙ্কর ট্যাগ, হ্যাঁ অ্যাঙ্কর ট্যাগ শুরু করলাম, শেষ করলাম। একটা প্রশ্ন এটাও ছিল। কিন্তু আমার হচ্ছে ইনলাইন ব্লক লেভেল ট্যাগ HREF। হ্যাঁ, HREF শুরু করলাম এন্ড শেষ করলাম। হ্যাঁ, তো এখান থেকে আমরা কি দেখবো যে দেখেন ধরে নেন যে আমরা এখান থেকে বললাম যে ঢাকা ইউনিভার্সিটি। ওকে, সো এখান থেকে আমরা ঢাকা ইউনিভার্সিটিটা দেখে নিলাম। দেন আমি এখান থেকে কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। দেন আমি যদি এখান থেকে রিলোড করি এন্ড দেখেন এখান থেকে কি দেখতে পাচ্ছি, ঢাকা ইউনিভার্সিটি। এটা কিন্তু ঠিকই ইমেজের পাশে বসছে। কেন বসছে? বিকজ ইমেজও আমার ইনলাইন ব্লক লেভেল ট্যাগ, অ্যাঙ্কর ট্যাগ আমার ইনলাইন ব্লক লেভেল ট্যাগ। এখন আমি কি করব? মাউসের রাইট বাটন ক্লিক করব এন্ড দেন একটু চেক করে আপনাদেরকে দেখায়। দেখেন আমার ইমেজে মাউস রাখলে ইমেজের অংশটুকুই সিলেক্ট হচ্ছে, আর হচ্ছে ঢাকা ইউনিভার্সিটিতে মাউস রাখলে ঢাকা ইউনিভার্সিটির মাউসটুকুই সিলেক্ট হচ্ছে, তাই না? মানে টেক্সটটুকুই শুধু সিলেক্ট হচ্ছে। তার মানে এই থেকে আমরা বুঝতে পারলাম যে ইমেজটা আমার ইনলাইন ব্লক লেভেল ট্যাগ, অ্যাঙ্কর ট্যাগটা বা এই ট্যাগটা আমার ইনলাইন ব্লক লেভেল ট্যাগ। বাট আমরা যখনই কি এইদিকে উপরে আসতেছি তখন মানে পুরো জায়গাটা দখল করে নিচ্ছে। তার মানে এটা হচ্ছে ব্লক লেভেল ট্যাগ। হ্যাঁ, আশা করি বুঝতে পেরেছি। এখন আসি যে এই যে অ্যাঙ্কর ট্যাগটা আমরা কেন ব্যবহার করলাম। হ্যাঁ, এই অ্যাঙ্কর ট্যাগটা ব্যবহার করার রিজন হচ্ছে এখানে ক্লিক করলে আমার নতুন একটা ট্যাবে ওপেন হবে। কোথায় ওপেন হবে? নতুন একটা ট্যাবে। সো এখন দেখেন কিছু কি হচ্ছে না, এখন কিছু হচ্ছে না। সো এখানে ক্লিক করলে কি হবে? এখানে ক্লিক করলে ঢাকা ইউনিভার্সিটির ওয়েবসাইটে চলে যাবে। হ্যাঁ, এখানে ক্লিক করলে কি হবে? ঢাকা ইউনিভার্সিটির ওয়েবসাইটে চলে যাবে। বাট এখন তো যাচ্ছে না, বিকজ আমরা আমাদের লিঙ্ক আপ করি নাই কিন্তু এখন। হ্যাঁ, তো আমি যদি এখান থেকে এসে এই যে লিঙ্ক আপটাকে এখান থেকে কি করি, আমরা লিঙ্কটা কপি করে নিয়ে আসলাম এন্ড দেন আমি এই যে এই স্টেপের মধ্যে এই জায়গায় বসাবো। এই স্টেপটা কি? হাইপার রেফারেন্স। হ্যাঁ, এই স্টেপটা কি? হাইপার রেফারেন্স। হ্যাঁ, তো এখান থেকে এসে এই যে লিঙ্ক আপটা আমি এখান থেকে দিয়ে দিলাম। এখন কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। দেন আমি যদি এখান থেকে এসে একটু রিলোড করি তাহলে দেখেন আমরা দেখতে পাচ্ছি কি আমরা আমাদের এখান থেকে এসে বলবো যে এখান থেকে এসে যদি আমি একটু দেখি সেটা হচ্ছে যে এই যে ইন্টারটা প্রেস করলাম এন্ড দেন আমি যদি দেখি তাহলে দেখতে পাচ্ছি যে ঢাকা ইউনিভার্সিটি, তাই না? এখন যদি আমি এখানে ক্লিক করি, দেখেন ক্লিক করে মাত্র ঢাকা ইউনিভার্সিটির ওয়েবসাইটে চলে যাবে। ইভেন আমি যে ট্যাবের মধ্যে আছি সব ট্যাবগুলো আমি ডিলিট করে দেই, মাত্র দুইটা ট্যাব রাখি। এখান থেকে যদি আমি এখানে ক্লিক করি একটা, তাহলে দেখেন এই ট্যাবের মধ্যেই, হ্যাঁ আমরা যে ট্যাবের মধ্যে ছিলাম ওই ট্যাবের মধ্যেই কিন্তু ঢাকা ইউনিভার্সিটির ওয়েবসাইটে চলে গেছে। হ্যাঁ, আমরা যে ট্যাবের মধ্যে ছিলাম সেই বিষয়টা কি আমরা এখান থেকে আমরা কি ব্যাপারটা দেখে নিচ্ছি। হ্যাঁ, এখন সে যে আমরা আমাদের এখান থেকে যে কাজ সেটা হচ্ছে যে আমরা আমাদের এখান থেকে এখন আমরা চাচ্ছি না এই ট্যাবের মধ্যে না। হ্যাঁ, এই ট্যাবের মধ্যে না। তো আমরা এখন এখান থেকে যে কাজটা করব সেটা হচ্ছে যে আমরা আমাদের এখান থেকে নতুন ট্যাবের মধ্যে যেন ওপেন হয়। আমাদের যে ট্যাবে আছে এই ট্যাবে না, এই জন্য টার্গেট, হ্যাঁ টার্গেট একটি অ্যাট্রিবিউট দেবো। এই টার্গেট অ্যাট্রিবিউটের মধ্যে আমরা লিখবো হচ্ছে আন্ডারস্কোর ব্ল্যাঙ্ক। হ্যাঁ, এই যে আন্ডারস্কোর ব্ল্যাঙ্ক দিলাম। দেন আমি এখান থেকে কন্ট্রোল যে সেভ করলাম এন্ড দেন আমি যদি এখান থেকে রিলোড করে দেখেন রিলোড করলাম। এখন এখান থেকে আমি রিলোড করার পরে এখন দেখেন এখানে ক্লিক করলে আমার এই ট্যাব এমনই থাকবে, নতুন একটা ট্যাব নিয়ে ওপেন হবে। দেখেন এই যে
দেখতে পেয়েছেন? আমার এই ট্যাব কিন্তু আমার এমনই আছে, নতুন একটা ট্যাব নিয়ে সে ওপেন হচ্ছে। হ্যাঁ, তো এই যে বিষয়টা সেটা কিন্তু কি আমরা এখান থেকে খুব ইজিলি দেখে নিতে পারলাম। হ্যাঁ, আমরা এখান থেকে খুব খুব ইজিলি আমরা ব্যাপারটা দেখে নিতে পারলাম। হ্যাঁ, এই যে দেখেন, আবার আমি দেখাই, এখান থেকে ক্লিক করলে যতবার আপনি ক্লিক করবেন ততবার নতুন একটা ট্যাব নিয়ে এটা ওপেন হবে। হ্যাঁ, সো ফার আমরা আশা করি ব্যাপারটা এখান থেকে দেখে নিতে পারলাম বা বুঝতে পারলাম। হ্যাঁ, সো এতটুকুর মাঝে কারো কোনো কোশ্চেন আছে কিনা এখন কোশ্চেন করতে পারি আমরা সবাই। স্যার বলেন। বলতেছে আমরা যে ইমেজটা নিলাম ওই ইমেজটা কি একটা সার্কেলের মধ্যে নিতে পারবো? হ্যাঁ হ্যাঁ, আমরা দেখবো। আমরা তো বললাম না যে আমরা তো এখন HTML দিয়ে শুধু কাজ করতেছি। হ্যাঁ, আমরা যখন CSS ব্যবহার করা শিখবো তখন অনেক কিছুই করতে পারবো ইনশাআল্লাহ আমরা। হ্যাঁ, এটা কি সিএসএস দিয়ে করতে হয়? জি, CSS দিয়ে করতে হয়। হ্যাঁ, ও আচ্ছা, সরি স্যার। ওকে, এটা কি আউটবাউন্ড লিংক নাকি? বুঝে এটা আউটবাউন্ড লিংক নাকি? না, জাস্ট ওদের সরাসরি URL লিংক। হ্যাঁ, ওকে স্যার। ওকে। প্রথমে স্যার কিছু বুঝি নাই, মাথার উপর দিয়ে চলে গেছে মনে হয়, এখন তো সব বুঝতে যে মজা লাগতেছে ক্লাসে আরো। হ্যাঁ, মজা লাগবে ইনশাআল্লাহ। শোনেন, এইগুলা তো বুঝতে যতক্ষণ আর কি আপনার সময়, হ্যাঁ, এগুলা সবই খুব মজার। হ্যাঁ, জাস্ট এনজয় প্রথমে করবেন। একদম কিছু বুঝি নাই স্যার, এখন বুঝতেছি সব। জাস্ট এনজয় করবেন, ঠিক আছে? গ্রুপের লিংকটা একটু দরকার ছিল। মেসেঞ্জার গ্রুপের লিংক কিন্তু এটাই দেওয়া আছে, ফেসবুক গ্রুপে দেওয়া আছে। মেসেঞ্জার গ্রুপের লিংক কিন্তু স্যার ফেসবুক গ্রুপেই দেওয়া মেসেঞ্জার আছে সবাইকে। স্যার মেসেঞ্জার আচ্ছা, গ্রুপে কি ওই যে আপনার ওই আবার জায়গাটা অ্যাপ্রুভ করতে হবে? হ্যাঁ, আপনাকে রিকোয়েস্ট যারা দিয়েছেন তাদের সবাইকে তো অ্যাপ্রুভ করে দেওয়া হয়েছে। আমি দেখি আর দু একটা আসছে কিনা। হ্যাঁ, আরো 4 জন দিয়ে রাখছে, আমি অ্যাপ্রুভ করে দিচ্ছি এখন। হ্যাঁ, নাজিম দিয়ে রাখছেন, নাসিম দিয়ে রাখছেন, শফিকুল দিয়ে রাখছেন, আব্দুল খালিক প্রামাণিক। স্যার আমি আপনাকে এসএমএস করছি মেসেঞ্জার গ্রুপে অ্যাড করার জন্য। আচ্ছা, ঠিক আছে, আমি দেখে অ্যাপ্রুভ করে দেবো। হ্যাঁ, আমি স্যার দেখে অ্যাপ্রুভ মেসেঞ্জার করে দেবো। গ্রুপে ঢুকলে আমার মেসেঞ্জার চলে আসে, এটা কেন? মেসেঞ্জার গ্রুপে ঢুকলে তো আপনার মেসেঞ্জারে মানে ওই লিংকে ক্লিক করলে তো আপনার মেসেঞ্জারে ওপেন হবে, দেন ওই গ্রুপে ডাইভার্ট হয়ে যাবে। কিন্তু আমি সেটা একটু ভিডিওটা অফ করি তাহলে। হ্যাঁ, আমি স্যার ভিডিওটা একটু অফ কিছু করি। সেটা ডাইভার্ট হচ্ছে না স্যার। তাহলে আমাকে মেসেজ দেন, আমি আপনাকে ম্যানুয়ালি অ্যাড করে দেবো, ঠিক আছে? ওকে স্যার। আচ্ছা, সোফার কার কোনো কোশ্চেন আছে কি? আপনি স্যার একটু আমি আরেকটা গত ক্লাসের ভিডিওটা নিছি তো, নেওয়ার পর আমার যে ভিডিওটা ভাইরাসের মতো হয়ে গেছে। আচ্ছা, আমি একটু ওটা ওয়েট, মেসেঞ্জার একটু ওয়েট, আমি বলি একটু সবার উদ্দেশ্যে বলে দেই। সেটা হচ্ছে যে আমরা অনেকেই বলতেছি যে এই যে যেমন মুরাদ আহমেদ বলতেছে সাউন্ড আজকে অনেক কম, হেডফোন না থাকাতে ক্লাস করতে পারতেছি না। বাট আমি বাকিদের অপিনিয়ন চাচ্ছি, সাউন্ড কি কম? না না স্যার, স্যার। সাউন্ড ঠিক আছে। না স্যার, তাহলে মুরাদ সাহেব না ভাই, ক্লিয়ার আপনার আছে। ডিভাইসে প্রবলেম আছে। হ্যাঁ, আপনি Sound আপনার ঠিক আছে। ডিভাইসে হয়তো ইস্যুস আছে, ঠিক করে নেবেন সাউন্ড রিলেটেড। হ্যাঁ, আচ্ছা, সো ওকে, সো দেখেন সাউন্ড কিন্তু ঠিক আছে এবং ভিডিও সাউন্ডও কিন্তু ঠিক আছে। যেটা হচ্ছে যে VLC প্লেয়ার দিয়ে আপনারা 200% করে নেবেন, দেখবেন সাউন্ড স্মুথ পাবেন। হ্যাঁ, জি বলেন। স্যার আপনি কি অ্যাপ্রুভ করেছেন জি জি, মেসেঞ্জার অ্যাপ্রুভ করছি, গ্রুপে? অ্যাপ্রুভ করছি। হ্যাঁ, অ্যাপ্রুভ করছি, যারা রিকোয়েস্ট দিয়েছিল অ্যাপ্রুভ করছি। স্যার ভিএলসি প্লেয়ারে কি ভিডিও অন করতে কি ড্রাইভ থেকে আপনার ডাউনলোড করে নিতে হইবে নাকি? জি জি, হবে। হ্যাঁ, ডাউনলোড করে নিতে হবে নাকি ভিডিওটা? সাউন্ডটা একটু বাড়াই নেবেন তাহলে হবে। হ্যাঁ, ভিএলসি স্যার প্লেয়ার। আসসালামু আলাইকুম। হ্যালো স্যার। হ্যালো স্যার। স্যার আমি একটা কোয়েশ্চেন করতে চাচ্ছিলাম আপনাকে। আচ্ছা, আমি স্যার ভিডিওটা আমাদের এই আপনাদের দেখেন, ভিডিও আমি কিন্তু ক্লাসটা মানে একটু কি ওয়েট, আমরা যখন একটু এক্সারসাইজ ওয়েট, করব? একটু ওয়েট, একটু ওয়েট। দেখেন এখান থেকে আমি হচ্ছে যে আপনাদের যে ক্লাস ভিডিওটা, হ্যাঁ, সেটা কিন্তু এখনই এখানে কি করতেছি, আমি আপলোড করে দিচ্ছি। হ্যাঁ, এই যে দেখেন আমি ভিডিওটা আপলোড করে দিই আপনাদের আপনাদের চোখের সামনেই। যেহেতু আপনারা আমার স্ক্রিনটা এখন দেখতে পাচ্ছেন, সো সেই জায়গা থেকে আমি আপনাদের ভিডিওটা আপলোড করে দিচ্ছি এবং যে লিঙ্কটা আমি আপনাদের গ্রুপে শেয়ার করে রেখেছি, হ্যাঁ, ওই লিঙ্কে গেলে কিন্তু আপনারা আপনাদের ভিডিওটা পাবেন। আরেকটা বিষয়, আমরা অনেকেই দেখতে পাচ্ছি ক্লাস থেকে লিভ নিয়েছে। অ্যাটেন্ডেন্স না দিয়ে লিভ নিলে কিন্তু আমাদের সার্টিফিকেট রিলেটেড অনেক ইস্যুস হবে কিন্তু। হ্যাঁ, সার্টিফিকেট কিন্তু পাবেন না স্যার অ্যাটেন্ডেন্স না দিয়ে। রেকর্ডিং ক্লাসে স্যার আপনার ভয়েসটা স্যার স্লো আসে, কিন্তু আমাদের ভয়েসটা একদম লাউড আসে, এটা কারণটা কি স্যার? আচ্ছা, এটা হচ্ছে যে আমি যে রেকর্ডিং সফটওয়্যারটা ইউজ করি, এই সফটওয়্যারে আউটগোয়িং যেটা আছে আপনাদের ওইটা হবে। আমি নেক্সট ক্লাস থেকে আরেকটা রেকর্ডিং সফটওয়্যার ইউজ করবো, যেটা হচ্ছে OBS। হ্যাঁ, সো OBS এ আমাদেরটা এবং আপনাদেরটা বোথ সেম পাবেন। হ্যাঁ, জি স্যার, এটা হলে ভালো হবে স্যার।
ওকে আচ্ছা তো আমি স্যার এখান থেকে আমি হচ্ছে গত ক্লাস ক্লাসের ভিডিওটা একটু হ্যালো নিচ্ছি, স্যার ওটা ভাইরাসের মতো হয়ে গেছে। আমি মেসেঞ্জার গ্রুপে দিয়েছি, একটু দেখেন, দেখে আমাকে বলেন না স্যার। এটা এটা ভাইরাস, এটা হচ্ছে আপনার ডিভাইস রিলেটেড ইস্যু, হ্যাঁ এটা ভিডিও রিলেটেড কোনো ইস্যুস নেই। হ্যাঁ স্যার আরে স্যার ভাইয়া আপনি বলতেছি আমাদের এন্টিভাইরাস এই স্যার আমি ব্যবহার ভিডিওগুলো করেন। দেওয়ার আরেকটা জন্য কোর্স করি, ওখান থেকে ভিডিও নিয়ে, এগুলো তো কোনোবার হয় না, এই প্রথম আপনার হাসান আমাদের এই হাসান কোর্সের ভাই আমাদের ভিডিওটা এই নিচ্ছি। ভিডিওতে হাসান কোনো ভাই আপনি রকমের ইস্যুস নেই। আপনি লাইসেন্স কপি অ্যান্টিভাইরাস ব্যবহার করেন, ঠিক হয়ে যাবে। এই ওকে ভিডিওতে কোনো রকম কোনো ইস্যুস নেই। হ্যাঁ এই সমস্ত ভিডিওগুলো ইস্যুস নেই, আপনার হয়তো ডিভাইস রিলেটেড কোনো ইস্যুস থাকতে পারে। আপনি আপনি আরেকটা জিনিস, আমি তো দেখতে পাচ্ছি আপনি মোবাইল থেকে ডাউনলোড করতেছেন। মোবাইল থেকে কোনো কিছু ডাউনলোড করবেন না, সবাই ডিভাইস ল্যাপটপ থেকে ডাউনলোড করবেন। মোবাইলে কখনো এই ওকে সমস্ত বড় স্যার বড় ভিডিওগুলা, এই সমস্ত বড় বড় ভিডিওগুলো কেউ মোবাইলে ডাউনলোড করবেন না। আপনার মোবাইল পর্যন্ত হ্যাং হয়ে যেতে পারে, কারণ মোবাইলে এক একজনের র্যাম রোম এক এক রকম। মোবাইল থেকে সব বড় 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 ভিডিওগুলো ডাউনলোড করবেন না, করবেন ল্যাপটপ দিয়ে। প্রত্যেককে বলে রাখছি, হ্যাঁ অনেকে আমরা চেষ্টা করি মোবাইল দিয়ে। মোবাইলে কিন্তু এত বড় বড় ভিডিও লোডিং মানে ক্যাপাসিটি অনেক মোবাইলে কিন্তু নেই। ঠিক আছে হ্যালো স্যার। স্যার একটা প্রশ্ন। স্যার আমার জি একটা কোয়েশ্চেন ছিল। আচ্ছা বলেন। ভিডিও হ্যালো কিন্তু স্যার। আপলোড হয়ে গেছে, হ্যাঁ ভিডিও আপলোড হয়ে গেছে। আচ্ছা এখন হচ্ছে আমি হ্যাঁ আপনাদেরকে স্যার। স্যার আমার কোয়েশ্চেন অ্যাটেন্ডেন্স লিংকটা দেই। স্যার বলেন। স্যার আমি বলতে চাচ্ছিলাম আমরা যখন ওই প্র্যাকটিক্যালি এক্সারসাইজ করতে যাবো, যখন আমরা আটকে যাবো, তখন আমরা সাপোর্ট ক্লাসটা কখন নিতে পারবো? আর সাপোর্ট ক্লাসের লিংক কোনটা যেটার মাধ্যমে আমরা সাপোর্ট ক্লাস, সাপোর্ট নিতে পারবো? সাপোর্ট ক্লাসের লিংক লাগবে না, আপনি যখন খুশি তখন সাপোর্ট নিতে পারবেন। গ্রুপে আপনাদের মেসেঞ্জার গ্রুপে আবির মাহমুদ নামে একজন আছে, স্যার আছেন, হ্যাঁ ওনাকে জাস্ট মেনশন করলে উনি আপনাদের সাপোর্টের জন্য প্রস্তুত থাকবে। ঠিক আছে, সো ওনাকে জাস্ট মেনশন করবেন, উনি আপনাদের সাপোর্ট দিয়ে দেবে। এবং আমরা মাঝে মাঝে প্রবলেম সলভিং ক্লাস অ্যারেঞ্জ করব, যেটার জন্য আপনাদেরকে আমি মেসেঞ্জার গ্রুপে, সরি ফেসবুক গ্রুপে এবং ক্লাসে এবং মেসেঞ্জার গ্রুপে আগে থেকে অ্যানাউন্স করে দিব। যেমন আমি আরো কয়েকটা ক্লাস যাওয়ার পর একটা আপনাদের জন্য একটা প্রবলেম সলভিং ক্লাস রাখবো। হ্যাঁ আচ্ছা সবাই অ্যাটেন্ডেন্সটা দিয়ে দেন একটু, হ্যাঁ সবাই একটু অ্যাটেন্ডেন্সটা দিয়ে দেন। স্যার বলতেছি এই ভিডিওগুলো দেওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ খুললে ভালো হতো না? কেন? মানে এখানে ডাউনলোড করার ঝামেলা তো, আর ওটা তো অটোমেটিক ডাউনলোড হয়ে যেত। নাসিম সাহেব আপনাকে আর একটু আপডেটেড হতে হবে। হ্যাঁ ডাউনলোড যেটা হোয়াটসঅ্যাপে হয়, হ্যাঁ ওইটার থেকে মাচ বেটার হচ্ছে গুগল ড্রাইভ। বুঝতে পেরেছেন? মাচ বেটার ওকে স্যার গুগল বুঝতে ড্রাইভ। আমি বুঝতে পেরেছি আপনার যেটা ইস্যু, সেটা হচ্ছে আপনার মোবাইল, আপনার ল্যাপটপ নাই। হ্যাঁ আমি তো ল্যাপটপে করছি। তো ল্যাপটপে কি অটো ডাউনলোড হয়? ল্যাপটপে তো ক্লিক করার পর ডাউনলোড হয়, এখানেও সেম, এখানে একটা ক্লিক বেশি করতে হয়, বাট এটা হচ্ছে যে সেফ জোন থাকে বেশি ভালো। বুঝতে পেরেছেন? আচ্ছা আমরা যারা অ্যাটেন্ডেন্স দিছি তারা কি লিভ নিতে পারি? হ্যাঁ যাদের অ্যাটেন্ডেন্স দেওয়া হয়ে গেছে, যাদের কোনো কোশ্চেন নেই, তারা লিভ নেবেন। এবং অ্যাসাইনমেন্টের ব্যাপারটা বলি, প্রত্যেকে অ্যাসাইনমেন্ট গুলা করে স্ক্রিনশটটা, হ্যাঁ আউটপুটের স্ক্রিনশটটা ফেসবুক গ্রুপে পোস্ট করবো। হ্যাঁ আউটপুটের অ্যাসাইনমেন্টের একটা স্ক্রিনশটটা ডকুমেন্ট ফাইল দিলে যে ওটা ভালো হয়। আমি একটু বলি, অ্যাসাইনমেন্টে কোনো ডকুমেন্ট ফাইল কেউ সাবমিট করবেন না, প্রত্যেকে জাস্ট আসসালামু আলাইকুম স্যার। আউট, একজন একজন করে কথা বলেন। আমি একটু বলি শেষ করি, তারপর আমি একটু শেষ করি, তারপর আপনাদের কথা নিচ্ছি। লিস্টটা কোথায়? প্রত্যেকে যেটা করবেন যে স্ক্রিনশট, মানে আপনার যে কাজের আউটপুট, এই আউটপুট স্ক্রিনশটটা নিয়ে ফেসবুক গ্রুপে দিয়ে দিবেন, তাহলেই হবে। হ্যাঁ আমি ওইটা ফাইল বলিনি আকারে আপলোড করবেন না, হ্যাঁ ফাইল আকারে আপলোড করবেন না। স্যার আমি যেটা বলছি আপনি যে যেটা আমাদের দিছেন ওইটাই কি আবার করে দিব? আমাদের যে অ্যাসাইনমেন্টটা দেওয়া হবে না, ওইটা নির্দিষ্ট করে দিলে যে এই কাজগুলো করতে হবে, তাইলে আমাদের জন্য আজকে সুবিধা হবে। ক্লাসে যা যা দেখিয়েছি সেগুলাই অ্যাসাইনমেন্ট, এবং যেগুলা স্পেসিফিক ভাবে অ্যাসাইনমেন্ট করতে বলেছি সেগুলাই অ্যাসাইনমেন্ট। হ্যাঁ ওকে স্যার আমি প্রথম দিনে ক্লাস করিনি, অ্যাটেন্ডেন্সটা কই দিব? প্রথম দিনের অ্যাটেন্ডেন্স আপনি ছিলেন না, তো অ্যাটেন্ডেন্স দিবেন কেন? আজকের অ্যাটেন্ডেন্স আপনি আজকে দিবেন, এই যে অ্যাটেন্ডেন্স লিংক। হ্যাঁ স্যার আমার একটা কোশ্চেন। স্যার মেসেঞ্জার গ্রুপের লিংকটা একটু দিলে ভালো হয়। আচ্ছা একটু দেখেন, প্রত্যেকে দেখেন, আমি একটু একটা মিনিট, হ্যাঁ প্রত্যেকে একটু খেয়াল করেন। সেটা হচ্ছে যে আমি যে পোস্টগুলো আপনাদের গ্রুপে করি সেগুলো অবশ্যই ইম্পর্টেন্ট, তাই না? সো গ্রুপে যাওয়ার পরে মেম্বারসে যাবেন, মেম্বারস থেকে রাসেল ইসলামে ক্লিক করবেন। হ্যাঁ প্রত্যেকে দেখেন, রাসেল ইসলামে ক্লিক করার পরে এখান থেকে দেখেন প্রত্যেকটা, যেমন কিছুক্ষণ আগে আমি আপনাদের নোটপ্যাড ডাউনলোড করা লিঙ্ক দিয়েছি, সেটা এখানে দেখতে পাচ্ছেন। তারপরে কিছুক্ষণ আগে আজকের ক্লাসের যে লিঙ্ক দিয়েছি সেটা দেখতে পাচ্ছেন। তারপরে একটা জব পোস্ট করেছিলাম আপনাদের গ্রুপে, সেটা দেখতে পাচ্ছেন, তাই না? তারপর হচ্ছে যে এই যে মডিউল, সেটা দেখতে পাচ্ছেন। তারপর হচ্ছে ক্লাসের সমস্ত, এই যে দেখেন আমাদের ক্লাসের যে লিঙ্ক, সেটা দেখতে পাচ্ছেন, এবং ক্লাস ভিডিও, অল ক্লাস ভিডিও ড্রাইভ লিঙ্ক, সেটা দেখতে পাচ্ছেন। তারপরে দেখেন আমরা কি লিখেছি, যে ক্লাস লিঙ্ক,
তারপরে আবার দেখেন আমরা ক্লাস সম্পর্কে নোটিশ দিয়েছি, তারপরে হচ্ছে যে ক্লাস বন্ধের একটা নোটিশ দিয়েছি, দেন তার আগে দেখেন এই যে এখানে সুন্দর মেসেঞ্জার আইকন সহ এখানে দেওয়া আছে যে কি বলা আছে যে এই যে মেসেঞ্জার গ্রুপে জয়েন হওয়ার লিঙ্ক। সো এই বিষয়গুলো আপনারা যদি এভাবে ফলো করেন তাহলে আশা করি আপনাদের জন্য দেওয়া প্রত্যেকটা ইনফরমেশন আপনারা পেয়ে যাবেন এবং কোনো ইনফরমেশন আপনাদের মিস হবে না। হ্যাঁ, ওকে। এই যে এখান থেকে আমি লিঙ্কটা আমি আবার দিয়ে দিচ্ছি এখান থেকে। হ্যাঁ, লিঙ্কটা এই যে দেখেন আমি আবার দিয়ে দিচ্ছি এখান থেকে, ঠিক আছে? একজন দিয়েছে, আমি আবার দিচ্ছি। হ্যাঁ, আশা করি বুঝতে পেরেছি। সো অনেকের প্রশ্নের অ্যান্সার গুলো পেয়ে গেছেন না অনেকে? স্যার আমার একটা কোশ্চেন ছিল। জি বলেন। আমি বলতে চাচ্ছিলাম যে আমরা ক্লাস পড়ার সময় অনেকেই মানে প্রশ্ন করে বসে, যেটার কোনো বাধ্যবাধকতা নাই, কোন সময় প্রশ্ন করতে হবে কোন সময় হবে না। তো যা এটা আমরা যখন তো মন রাশিদ চাচ্ছে সাহেব প্রশ্ন আমি বলি এটা করতেছে। আমরা তো মাত্র শুরু করলাম আজকে। সো আমরা সবাই একদিনের মধ্যে একটু ম্যাচিউর হয়ে যাবো। হ্যাঁ, তখন আর আশা করি আমাদের প্রবলেম হবে না ইনশাআল্লাহ। হ্যাঁ স্যার আমি ছোটগুলো যদি বলি যে যার থেকে কোশ্চেন থাকবে সে হ্যান্ড রাইজ করবে এবং তাকে পারমিশন দিলে সে কোশ্চেন করবে, তাহলে একটু হ্যাঁ মানে হ্যাঁ সুশৃঙ্খল অবস্থা থাকে, নাহলে ক্লাসটা হযবরল হ্যাঁ হয়ে যাচ্ছে আর কি। হ্যাঁ হ্যাঁ এটাই হ্যাঁ আর কি। হ্যাঁ ঠিক আছে ইনশাআল্লাহ। হ্যাঁ, ওকে। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন? স্যার একটা কোশ্চেন ছিল স্যার। বলেন। স্যার কোন ব্রাউজারটা ব্যবহার করলে সবচেয়ে ইজি হয় আমাদের জন্য? আমি যেটা দেখিয়েছি সেটা। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন? স্যার আমার আমার কোশ্চেন না, আমার আসলে আমার সকল সহপাঠীর উদ্দেশ্যে একটা কথা বলার, সেটা হচ্ছে আমরা এটা সবার ভালোর জন্য এবং আমার ভালোর জন্য বলতেছি। সেটা হচ্ছে স্যারের ক্লাস শেষ হওয়ার পরে স্যারের রেকর্ড ক্লাসটা খুব দ্রুত গতিতে এজন্য দেয় যেন আমরা ক্লাসটা তাড়াতাড়ি দেখতে পারি। আমি সবার প্রতি বিনীত অনুরোধ করব, রেকর্ড ক্লাসগুলোকে যদি আমরা পুনরায় একবার করে দেখি তাহলে আমাদের হাজারটা প্রশ্ন করা বন্ধ হয়ে যাবে। কারণ আমি যে প্রশ্নগুলো করি এগুলো রেকর্ড ক্লাসটা যদি আমি মনোযোগ দিয়ে শুনি, আমার একটা ক্লাসে যা কিছু স্কিপ হয়েছে বা মনোযোগ হারাইছিলাম সেগুলো আমার আবার ওই জায়গাটাতে আমার ক্লিয়ার হয়ে যাবে। এই যে যেমন একটু আগে আমাদের আরেকজন সহপাঠী ভাই প্রশ্ন করছিল কোন বাজারটা, স্যারে কিন্তু স্যারের লেকচারের মধ্যে বলছে ক্রম বাজার দিয়ে ভালো কাজ করা যায় এবং স্যারের আরো দুই একটা বাজার দিয়ে উদাহরণ দিচ্ছে। তাহলে আমরা যদি রেকর্ড ক্লাসগুলো করি তাহলে সব কিছুর প্রশ্নের উত্তর আমাদের ক্লিয়ার হয়ে যাবে। এরপরে যা প্রশ্ন থাকবে সেটা স্যার আমাদেরকে হেল্প করবে, কিন্তু আমাদেরও মাথায় রাখতে হবে স্যার একজন, আমরা অনেক। আমরা আমি মিঠুন সাহেবের সাথে একটু মিঠুন সাহেবের সাথে আমি একটু একমত ঘোষণা করব। সেটা হচ্ছে যে আমরা কি করব, ক্লাসটা করতেছি, আচ্ছা, তারপর হচ্ছে আমি ক্লাস রেকর্ডেড ভিডিওটা দিয়ে দিচ্ছি, তারপর আমরা কি করব এই ক্লাস রেকর্ডেড ভিডিওটা আমরা একটু ডাউনলোড করে বারবার প্লে করব যতক্ষণ পর্যন্ত ওইটা আপনার আত্মস্থ না হবে। সো এই যে বারবার দেখার পরে যদি কোনো প্রবলেম হয় সেগুলো প্রত্যেকে নোট ডাউন করবো। এবং আমরা কিন্তু একটা দুইটা ক্লাস পর পর আপনাদের জন্য প্রবলেম সলভিং ক্লাস দেবো। অথবা আমাদের মেসেঞ্জার গ্রুপে আবির মাহমুদ নামে একজন স্যার রয়েছেন, আমি একটু আপনাদেরকে দেখাই দেই। হ্যাঁ, সো ওনাকে আপনারা নক করলে উনি আপনাদেরকে যে কোনো সময় যে কোনো ধরনের হেল্প করবে। হ্যাঁ, আচ্ছা, এখানে ইন্টারনেট প্রবলেম মনে হচ্ছে। আচ্ছা, এখান থেকে দেখাই দেন, এখান থেকে আমি দেখাই। সেটা হচ্ছে যে এই যে মেম্বার্স আছে না, মেম্বার্স এর মধ্যে আপনি আবির মাহমুদ স্যারকে খুঁজে পাবেন। যেমন হচ্ছে যে এই যে মডারেটরস এর মধ্যে গেলে এই যে আবির মাহমুদ, হ্যাঁ, সো উনি হচ্ছে আপনাদের সাপোর্ট ট্রেনার হিসেবে রয়েছেন। সো উনি কিন্তু আপনাদেরকে হেল্প করবে, হ্যাঁ, যে কোনো বিষয়ে। সো আশা করি যে আমরা জাস্ট একটু মানে কি করব, মানে একটু সিনসিয়ার ভাবে চলবো, একটু মানে একটু চোখ কান খোলা রেখে চলবো, দ্যাটস ইট। তাহলেই হবে, তাহলে আমাদের এত প্রশ্ন আসবে না, এত কিছু আসবে না। আমরা ক্লাস করব, ক্লাস ভিডিওটা দেখবো, প্র্যাকটিস করব এবং বারবার একটা বিষয় আপনি না বুঝলে বারবার ভিডিওটা দেখবেন যে আপনার যে সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু ভিডিওর মধ্যে দেওয়া আছে। হ্যাঁ, তো এরপরে যদি আপনার কোনো প্রশ্ন থাকে সেগুলো নোট ডাউন করবেন এবং প্রবলেম সলভিং ক্লাসে আপনার প্রবলেমের সলিউশনগুলো নিয়ে নেবেন আশা করি। হ্যাঁ, ওকে, ঠিক আছে। আর কারো কোনো কোয়েশ্চেন? সোহেল সাহেব, জামান সাহেব? আচ্ছা, মনে করেন আজকের যে ক্লাসের ভিডিওটা এটা কতদিন থাকবে? এটা হচ্ছে যে আমি প্রত্যেককে রিকোয়েস্ট করবো যে কোনো কিছু আসলে চিরস্থায়ী না। এই যে দেখেন আমরা ভিডিও আপলোড করতে, যেখানে একটা ড্রাইভের ব্যাপার আছে, একটা ড্রাইভের ক্যাপাসিটির ব্যাপার আছে। তো এটা চেষ্টা করবেন যে আপনি 1 উইকের মধ্যে বা এই কোর্স চলাকালীন সময়ের মধ্যে ডাউনলোড করে নেওয়া। হ্যাঁ, কারণ আপনি ডাউনলোড করে আপনার ডিভাইসে রেখে দিলে এটা আপনার সেফ জোন। সো আমার ড্রাইভ থাক বা না থাক তখন কিন্তু বিষয় না, আপনার ড্রাইভ মানে ডাউনলোড করে আপনার, আমরা প্রত্যেকেই কিন্তু ম্যাক্সিমামই কি করি, আমরা ওয়াইফাই ইউজার। সো আপনি ডাউনলোড করে আপনার ডিভাইসে রেখে দেন বা আপনার নিজের ড্রাইভে রেখে দেন, তাহলে সেফ জোন। আমার কাছে কিন্তু আপনারা একটা ব্যাচ না, আমার কাছে কিন্তু অনেক ব্যাচ, তাই না? সেই জায়গা থেকে আমার কিন্তু মানে ক্যাপাসিটির ব্যাপার রয়েছে, বাট আপনার কাছে কিন্তু মানে এই একটা ব্যাচের ভিডিও এরকম অনেকের ক্ষেত্রে, সেক্ষেত্রে আপনি এভাবে সেফ জোন থাকবেন, আমি প্রত্যেককে বলে দিলাম। হ্যাঁ, থ্যাংক ইউ। আচ্ছা, সোহেল সাহেব কিছু বলবেন? মাহিম সাহেব?
আরে তানিয়া আপনি যে অ্যাসাইনমেন্ট আজকে যেটা করেছেন এটাই তো আবার করে আপনাকে স্ক্রিনশট করে গ্রুপে জি ছাড়বো তাই না? জি 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 ওকে। আবির ভাইয়া মাসুম সাহেব বলেন। বলতেছি যে ভিডিও যে দিচ্ছেন না ওইটাতে ডিসক্রিপশন যে ক্লাসের টপিকটা সহ দেন তাহলে আমাদের মানে ভিডিওটা বুঝতে সহজ হতো যে কোন টপিকে মানে না ক্লাসটা টপিক তো হয়েছে। আমরা একটা টপিকে আমরা নিই না, আমরা একাধিক। আপনাদের কাছে মডিউল দেওয়া আছে, আমরা মডিউল অনুযায়ী ক্লাস 1 দিচ্ছি, ক্লাস 2 দিচ্ছি। তো আপনি ক্লাস 1 এ কি আছে মডিউলটা খুললে কিন্তু আপনি সব বুঝতে পারতেছেন। এখন আমি এখানে যদি ক্লাস 2 এর মধ্যে আমার যতগুলো টপিক আছে সব টপিক যদি দিতে যাই তাহলে কিন্তু এটা আবার আপনাদেরকে আরো কনফ্লিক্ট করবে। বুঝতে পেরেছেন? জি জি বুঝতে পেরেছি। ওকে, প্রতীক সাহেব বলেন। প্রতীক সাহেব স্যার কিছু বলেন নাই। ঠিক আছে, রাইজ ইউর হ্যান্ডটা লোয়ার করে দেন। আবির কিছু বলার আছে? ভাই আমি এখনো মেসেঞ্জার গ্রুপে জয়েন করতে পারিনি আর কি। আমাকে মেসেজ যদি দিয়ে থাকেন তাহলে আমি অ্যাড করে দেব, আর মেসেজ দিয়ে না থাকলে আমি আমাকে আরেকবার মেসেজ দিয়ে রাখেন। হ্যাঁ আচ্ছা, সাকিব সাহেব। সাকিব সাহেব আসসালামু আলাইকুম স্যার। বলেন। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমি তো আজকে ক্লাসে নেট প্রবলেমের কারণে ভালোভাবে কিছু বুঝতে পারিনি। ক্লাস এই যে ক্লাস ভিডিওটা দেখেন, বারবার ক্লাস ভিডিওটা দেখেন, দেখার পর যদি প্রবলেম হয় সেগুলো নোট ডাউন করেন, সেগুলো নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব। হ্যাঁ জি স্যার দেখতেছি। আরেকটা কথা হচ্ছে যে আমরা যে অ্যাসাইনমেন্ট গুলো করব এগুলো কি মেসেঞ্জার গ্রুপে স্ক্রিনশট না, দেব? ফেসবুক গ্রুপে স্ক্রিনশটটা ফেসবুক গ্রুপে আপলোড করবেন। হ্যাঁ আচ্ছা আপলোড করব, মানে শুধু কাজটা করছি এটার স্ক্রিনশট নেব, জি নিয়ে জি জি আপনারা দিয়ে দেব। জি 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 রাতুল সাহেব। আর স্যার আরেকটা কথা ছিল। জি বলেন সাকিব। স্যার যে আমার একটু মানে ফেসবুকে প্রবলেম ছিল, তো মানে এটা কি ফেসবুক ছাড়া অন্য সাইটে কি আপলোড করার কোনো ব্যবস্থা আছে? না, ফেসবুক ছাড়া অন্য সাইটে আপলোড। মেসেঞ্জার আছে আপনার রেডি? না, আছে সব, কিন্তু একটু সমস্যার কারণে আসলে ইউজ করা হচ্ছে না। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি হচ্ছে মেসেঞ্জার। স্যার, আমাকে আচ্ছা শুনতে আপাতত পাচ্ছেন আমাকে কি? তাহলে মেইল করে দিন। হ্যাঁ জি সোহেল রানা বলেন। ঠিক স্যার আছে স্যার। আসসালামু আলাইকুম স্যার। বলেন। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমার প্রশ্নটা একেবারেই হয়তো মানে সিম্পল, তারপরেও জানার ইচ্ছা এই জন্য বলছিলাম। আমরা যে কোডিং এর সময় যে গ্রেটার দেন, লেস দেন, তারপর স্ল্যাশ এগুলো ব্যবহার করছি, এগুলার কি আরো কিছু আছে যা একবারে মানে দেখা যায় বা বেসিক্যালি সেগুলো শেখা যায়? আমার প্রশ্নটা কি বুঝতে পারছেন স্যার? না না আরেকবার বলুন কাইন্ডলি। স্যার ওই যে সিম্বল গুলো ব্যবহার করছি, যেমন গ্রেটার দেন, লেস দেন, তারপরে স্ল্যাশ মানে একটা লাইন ক্লোজ করার জন্য, এই যে সিম্বল গুলা আর কি কি সিম্বলের জন্য কি কি আছে একবারে যদি দেখি একটা, যেহেতু লিংক শেয়ার করছেন ওটাতে কি সবই পাওয়া যাবে? হ্যাঁ আমরা সবই ক্লাসগুলো করতে থাকেন। হ্যাঁ আমরা কিন্তু একসাথে যদি সবই হতো তাহলে কিন্তু আমরা সবই দিয়ে দিতাম। স্টেপ বাই স্টেপ যেগুলো প্রয়োজন সেগুলো আমি আপনাদেরকে দিয়ে দেবো। ঠিক আছে? থ্যাংক ইউ। ওকে, নুরুজ্জামান পাপ্পু। হ্যাঁ স্যার আসসালামু আলাইকুম। বলেন। ওয়ালাইকুম আসসালাম। স্যার মেসেঞ্জার গ্রুপের লিংকটা এক্সপায়ার বলতেছে, ওখানে ক্লিক করলে ঢোকা যাচ্ছে না। আমাকে মেসেজ দিয়ে রাখেন। হ্যাঁ আমাকে মেসেজ দিয়ে রাখেন, অ্যাড করে দেবো। তানিয়া বলেন। আপনাকে মেসেজ দিয়েছি। ওকে ঠিক আছে, অ্যাড করে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি স্যার আমি আপনাকে মেসেজ দিছি, এভাবে বুঝতে আমার সমস্যা হয়, আপনি অ্যাড করে নেবেন গ্রুপে মেসেঞ্জারে। ওকে ঠিক আছে। আচ্ছা সাকিব আর কিছু বলার আছে আপনার? জি স্যার। জি স্যার আমি আপনাকে মেসেঞ্জারে একটু নক করছি স্যার, ওখানে একটু কথা বলে। ওকে ঠিক আছে। রাতুল সাহেব। জি স্যার, আমার আমার কোয়েশ্চেন হচ্ছে আমি কি দুইটা মনিটরে আপনার হচ্ছে স্প্লিট স্ক্রিন করে যদি কাজ করি এটা করতে পারবো আমি? আপনি করতে পারবেন, কিন্তু আপনি যদি মাল্টিটাস্কিং হয়ে থাকেন, হ্যাঁ যে এট এ টাইম আপনি দুইটা জিনিস আপনি অ্যাকসেপ্ট করতে পারবেন বা আপনার ব্রেন নিতে পারবে, সেক্ষেত্রে আপনি করতে পারেন। বাট আমি রিকোয়েস্ট করব যে যদি আপনার মাল্টিটাস্কিং না হয়ে থাকেন তাহলে শুধু ক্লাসটাই করবেন। হ্যাঁ স্যার আমি হচ্ছে স্প্লিট স্ক্রিনে ধরেন আমি রাইট স্ক্রিনে হচ্ছে আপনার ভিডিও চলতে থাকবে আর লেফটে হচ্ছে আমি আপনারটা দেখে দেখে কোডিং। হ্যাঁ 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 ওইটা করতে পারবেন, সমস্যা নেই। নো ইস্যুস। কারণ বারবার মিনিমাইজ করবো করবো। হ্যাঁ 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 ঠিক আছে। জি থ্যাংক ইউ স্যার। ঠিক আছে। সো ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এই পর্যন্ত, দেখা হবে ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে। আনটিল দেন আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আচ্ছা এই যে কার্লিয়ন সিমনসিস নাকি সিমোনিস, এটা কে? এই কার্লিয়ন সিমোনিস এটা কে? উনি আমাকে রিকোয়েস্টও পাঠাইছে ফেসবুকে। হ্যালো মিস্টার or মিসেস কার্লিয়ন সিমোনিস, আর ইউ হিয়ারিং?
স্যারের Is এই she কথার or উদ্দেশ্যে he আমি is Bangladeshi? Is she or he is Bangladeshi or a foreigner? We don't know. স্যারের এই কথার উদ্দেশ্যে আমি একটু একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে সকলের প্রতি অনুরোধ থাকবে, আমরা সকলেই যেহেতু একটা জিমেল দিয়ে লগ ইন করি, জিমেল অন্তত পক্ষে আপনি নিজের মতো করেন, কিন্তু নামটা অন্তত পক্ষে মানে আমাদের আপনার বেশি এখানে যে নামটা দিচ্ছেন অন্তত ওই নামটা দেন, তাহলে স্যারের প্রেজেন্ট নেওয়া সবকিছুর ক্ষেত্রে স্যার একটু বুঝতে পারবে। অনেক কিছু কিন্তু আমাদের কোর্স শেষে কিন্তু পরিচিতি অনেক কিছুই ডিপেন্ড করবে। আমার অনেকটা অসুস্থতার কারণে হয়তো কোনো একটা হোমওয়ার্ক করতে পারি না, তখন স্যার আমাকে যে মার্সি করবে, কিন্তু স্যার তো আমার এখানে নাম দিয়ে ভালো ভালো বারবার চোখে পড়বে না এ ক্লাস করছে। তো সবার প্রতি অনুরোধ থাকবে সবাই যেন অন্তত জিমেল যে নামে থাকুক না কেন নিজের নামটা অন্তত জিমেলের মধ্যে যেন নিজের এই কোর্সে যে নাম দিয়ে আমরা ভর্তি হয়েছি ওই নামটা যেন আমরা সবাই অন্তত অ্যাড করে নিই। সেটাই আসলে। ঠিক আছে তাহলে সবাই ভালো থাকবেন। হ্যাঁ, ওকে, আজকের মতো পর্যন্ত। আল্লাহ হাফেজ।